আমরা তো সেই মুসলমান কামানের মুখোমুখি দাঁড়িয়ে আমরা সুন্নি মুসলমান নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের আওয়াজ দিতে রাজি আছি, ঠিক কিনা জোরে বলেন। আমরা তো সেই মুসলমান, সেই সুন্নি মুসলমান। ফাঁসির মঞ্চে যদি আমাদেরকে ঝুলানো হয় তার আগেও আমরা নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের আওয়াজ দিয়ে মরতে চাই, ঠিক কিনা জোরে বলেন। কে কে রাজি আছে একটু হাত তোলা লাগে দেখায় দেয়। এটা গণতন্ত্র বাংলাদেশ, যার যার আকীদা শেষে পালন করবে, শেষে প্রচার করবে। কেউ কারো মাহফিলে যদি কেউ হামলা করতে আসে, কেউ বাধা দিতে আসে, 20 দাঁত ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা জোরে বলেন। সমস্ত সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কোন মাজারে যদি হামলা হয়, কোন মাহফিলে যদি হামলা হয়, সেখানে সমস্ত সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হয়ে ফুসলে উঠতে হবে, প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কে কে রাজি আছেন তো হাত তোলা লাগে দেখায় দেন। আমি আর যাব না ডব্লিউ ফারাই তওবা করেছি, আমি আর যাব না বাতিলের ফারাই ওয়াদা করেছি, আমি আর যাব না ফেতরাসুর ফারাই শপথ নিয়েছি, আমি আর যাব না কাসর ফারাই ওয়াদা করেছি। ডব্লিউ আল্লাহর দুশমন, বাতিলরা রাসূলের দুশমন, বাতিলরা ওলিদের দুশমন প্রমাণ পেয়েছি, আমি আর যাব না বাতিলদের ফারায় জোরে, আমি আর যাব না ডব্লিউ ফারায় ওয়াদা করেছি, আমি আর যাব না নজদের ফারায়। অনেকে আমাদেরকে এখন দালাল বলে সাব্যস্ত করতে চায়। জাতি জানে দালাল কারা, ঠিক কিনা জোরে বলেন। সুন্নিরা কারো পাওয়ারে চলে না, কে আইলো কে গেল সুন্নিরা কেয়ার করে না, সুন্নিরা চলে মদিনা ওয়ালার পাওয়ারে। শৈলাটা গরম আইছে না, এটা বাবা আইছে না, বাবা সে যার গায়ে দেখলে তারে সর্বে অঙ্গ তাহার পোরারে, ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে, ঠিক কিনা জোরে কয়। তার কারণ এই চকরিয়া, মহেশখালী, এক কথায় কক্সবাজার জেলা এবং চট্টগ্রামে ঢুকলে যদি আওয়াজ কম হয়, বক্তা যদি কোতাইয়া কোতাইয়া আওয়াজ করে, ঘুমাইয়া ঘুমাইয়া শ্রোতারা শুনে না, ঠিক কিনা জোরে বলেন। বক্তা একটু হুঙ্কার গর্জন না দিলে শ্রোতারা কয় ঘুমাই আওয়াজ করে, কি করার দেয়, ঠিক কিনা বেঠিক। মিলাদুন নবী মাহফিল হলে, ওয়াজ মাহফিল হলে, দুয়ার মাহফিল হলে বেজার হয়। এমন কিছু মুসলমানের পোলা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? দাড়ি আছে, জুব্বা আছে, আলখাল্লা আছে, আবার টুপিও আছে, নামাজও পড়ে, কিন্তু মিলাদুন নবীর নাম শুনলে চুলকানি শুরু হয়, আছে না নাই? আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এরা মুনাফিক মার্কা মুসলমান, এরা এদের স্থান হবে জাহান্নামের একদম তলদেশে। নাউজুবিল্লাহ, বাড়ি যাইয়ে কইয়েন জোরে কান নাউজুবিল্লাহ। আমি কি বানিয়ে বলছি না আল্লাহ বলেছে? উতবা, সাইবা এরাও কিন্তু সাহাবী দাবি করত, মুসলমান দাবি করত। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করত, আর দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করত দয়াল নবীজিকে কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে কষ্ট দেওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন। ততরূপ ভাবে মুসলমানদের মধ্যে দুইটা গ্রুপ আছে, একটা হলো হোসাইনি মুসলমান, আর একটা হলো ইয়াজিদি মুনাফিক মার্কা কাফের। ইয়াজিদি মুনাফিক মার্কা, এদেরকে আমি মুসলমান বলি না, এদেরকে আমি কাফের বলি। কি জোরে বলেন? অনেকে বলে ইয়াজিদি মুসলমান, ইয়াজিদি আবার মুসলমান হয় কেমনে, ঠিক কিনা জোরে বলেন। ইয়াজিদ কি মুসলমান নাকি কাফের? মুসলমান নাকি কাফের? তাহলে দুইটা দল আছে, একটা দল হোসাইনি মুসলমান, আর একটা দল ইয়াজিদি মুনাফিক মার্কা বেঈমান, ঠিক কিনা জোরে বলেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেছে মুসলমানদের মধ্যে দুটো দল হবে, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। জান্নাতি দল কারা? আশিক রাসূল যারা, হোসাইনি প্রেমিক যারা,
আর জাহান্নামী দল কারা? দুশমন রাসূল যারা, ওলি বিরোধী নাস্তিক যারা, জাহান্নামী দল হবে তারা। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ বলে আমি আল্লাহ ওদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি। কি মেরে দিয়েছি? কি মেরে দিয়েছি? যতই তাফসীর করেন না কেন, যতই ওয়াজ বুঝান না কেন, যতই রেফারেন্স দেন না কেন, কোনো কাজ হবে না। আল্লাহ বলে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আমি আল্লাহ এদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি। যতই তোমরা ওয়াজ বুঝাও না কেন, তারা বুঝবে না, তারা ইসলামের বিরোধিতা করবে, তারা আমার হাবিবের বিরোধিতা করতেই থাকবে, তারাই যাবে জাহান্নামে। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি ওয়াজ বুঝতেছেন? ওয়াজ মাত্র ভূমিকা দিয়ে এখন নামাজে ঢুকবো আর কি। ভূমিকায় চলছে ওয়াজ। কিসে চলছে? ভূমিকায় চলছে। কারণ আমাকে যে বিষয় দেওয়া হয়েছে ঠান্ডা বিষয়, একবার ঘুমাইন্না বিষয়, তো এই জন্য প্রথম দিকে যদি একটু ভূমিকায় একটু লাড়াচাড়া না দেই, তা আপনারা সারাদিন পরিশ্রম করছেন, আরো পড়ছে ঠান্ডা, আপনাকে ঘুম চলে আসবে। ঠিক কিনা জোরে বলেন? একটু নাড়াচাড়া দিয়া তারপরে ঘুমাইন্না ওয়াজ ঢুকে যাবো আর কি। শুনতে রাজি আছেন? অনেকে মনে মনে হুজুর সুর দেয় না কেন? সুর আছে, সুরের জায়গায় সুর আছে, আগে ওয়াজ কইরা লই। ঠিক কিনা জোরে বলেন? এই যে আমরা মুসলমান যারা, ইমানদার যারা, আমরা যারা আশিক রাসূল, এক কথায় মুসলমান যারা, প্রত্যেকের উপরে, প্রত্যেক নরনারীদের উপরে আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছে। কি করে দিয়েছে? ফরজ করেছে। কি করেছে? ফরজ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছে, সালাতের কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? আপনি যত আমল করেন না কেন, যদি নামাজ না পড়েন আপনি জান্নাতে যেতে পারবেন? মিফতাহুল জান্নাতিস সালাহ। জান্নাতের চাবি হলো নামাজ। নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যারা নামাজের হিসাব ঠিকঠাক মিলে যাবে সে জান্নাতে যাবে, আর যার নামাজের হিসাব মিলবে না সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে জানিয়ে দিয়েছি, আর তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। ঘোষণা দিয়েছেন কে? ওয়াকিমুস সালাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, আর তোমরা যাকাত আদায় করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আর তোমরা দুনিয়ার জিন্দেগিতে যা তোমরা নেক আমল করো না কেন, এর প্রতিফল আমি আল্লাহর কাছে তোমরা পেয়ে যাইবা। ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতের মধ্যে বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আর তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন কে?
আল্লাহ বলে তোমরা সালাত কায়েম করো আর তোমরা যাকাত আদায় করো আর রুকুকারীদের সাথে রুকু করো। এবার আপনারা সালাত কায়েম করা এটা বুঝলেন, যাকাত আদায় করা লাগবে এটাও আপনারা জানেন। রুকুকারীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রুকু করতে বলে কি বুঝাতে চেয়েছেন? আমার আল্লাহ এটাই বুঝিয়েছেন, তোমরা জামাতের সহিত নামাজ আদায় করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। রুকুকারী মানে আপনি একাকে বোঝানো হয় নাই, রুকুকারীদের সাথে মানে হলো একা নয়, একাকী নয়, একাধিককে আল্লাহ বুঝিয়েছে। তো একাধিক তো একা একা পড়লে একাধিক বুঝায় না। আর একাধিক মানুষ আপনি কোন জায়গায় পাবেন? মুসল্লি কোথায় পাবেন? মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করা লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। ও নবীর আশিকির দল, নামাজ নামাজ নামাজ। প্রত্যেক খতিবরা প্রায় সময় নামাজের আলোচনা করে, কিন্তু নামাজই বাড়ে না, ঠিক কিনা? জোরে বলেন। ফজরের নামাজে মুসল্লি 2 জন, যোহরের নামাজে 6 জন, আসরের নামাজে 13 জন, মাগরিবের নামাজে 20 জন, ইশারের নামাজে 9 জন। আছে না নাই? এত ওয়াজ হুজুররা করে সালাত কায়েম করো, সালাত কায়েম করো। উল্টা হুজুর গো ধমক দিয়া বলে, হুজুর আপনারা যে নামাজের ওয়াজ করেন এই ওয়াজ আমরা আগে থেকেই জানি, এই ওয়াজ না করলেও হবে। ও আমার মুসলমান ভাইরা, আপনারা যদি নামাজের ওয়াজ আগে থেকেই যদি জেনে থাকেন তাহলে আপনারা কেন নামাজ পড়তে মসজিদে যান না, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আপনারা নামাজ পড়তে মসজিদে যান না কেন? অনেক জায়গায় চেয়ারম্যান সাহেব যখন নামাজের বিষয় দেয় অনেকে মুসরামুসরি করে, হুজুর এই ওয়াজ তো আমরা জানি। তা আমার কথা হলো, যেটা আপনারা জানেন সেটা তো আপনাদের মানার কথা বেশি। কথা কয় না, কথা কয় না। সুদ খাওয়া কি? সুদ খাওয়া কি হারাম? আপনারা জানেন না? সবাই জানেন। সুদ খান কেন? যাই না সুদ খান কেন? এরা আবার হুজুরকে ফতুয়া দেয়, ইমাম খতিবদের ফতুয়া দেয়, হুজুর জানেন না কেমনে গুনাহ করছে। হুজুর মানুষ টুপি মাথায় দিয়া, হুজুরে একটা কিছু করলে ওইটা আপনার চোখে বাজে গেছে। আর আপনার যে যাই না শুই না সুদ খাইছেন, নামাজ বাদ দিলে, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি যাই না বুইজা যে নামাজ পড়েন নাই, এই খবর তো আপনি রাখেন নাই, ঠিক কিনা? জোরে বলেন। হুজুর কি করলো সেটা নিয়ে আলোচনা করে। হুজুর টিভির দোকানের সামনে দাঁড়াইলো কেন? গুনার কাজ করছে। যেই বেড়ায় কয় হুজুর গুনার কাজ করছে, এই বেড়া দোকানে বই আকিস বিড়ি টানে আর টিভি দেখে। কথা কয় না, ঠিক কিনা? জোরে বলে। এখন তো আবার সুদের ওয়াজ করা যায় না। কিসের ওয়াজ করা যায় না? সুদের ওয়াজ। সেদিনকে আনোয়ারা একটা ওয়াজ করছিলাম সুদের। কিসের? এই যে মিউজিক প্লাস এই চ্যানেলে এই ওয়াজটা দিছে, প্রায় 3 লক্ষের মতন ভিউ হয়েছে। এই কমেন্ট বক্সে ঢুকে দেখি অনেকে আমার গালাগালি করতেছে, কয় দালাল। কি জোরে বলেন? কি কয়? দালাল। আমি বললাম সুদের ওয়াজ করলাম, দালাল হইলাম কেমনে? কয় 17 বছর তো আপনারা সুদের ওয়াজ করেন নাই, তা আমার আরো 5 বছর আগে সুদের বিরুদ্ধে যে ওয়াজ, এই ওয়াজের লিংক দিলাম, আর জবাব দেয় না। মনে রাখতে হবে, আমরা উলামায়ে কেরামরা সুদের বিরুদ্ধে যেই দিন থেকে আমরা বয়ান উদ্বোধন করেছি ওই দিন থেকেই আমরা সুদের বিরুদ্ধে কথা বলি, ঠিক কিনা? জোরে বলে। এখন যারা সুদের বিরুদ্ধে বয়ান করতে চায় না এরাই হলো মুনাফিক, জাহান্নামে যাবে, ঠিক কিনা? সুদের বিরুদ্ধে ওয়াজ বন্ধ করে দিয়েছে। কিসের ওয়াজ? সুদের ওয়াজ করে না। তা আমি কইলাম যে ডক্টর ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংক চালু করছে, ওয়াজ ঠিক আছে না? গ্রামীণ ব্যাংক চালু করছে, সে শরীক তো আছে। আমি কইলাম যে হাজার হাজার নারীদেরকে বেপরদায় নামিয়েছে গ্রামীণ ব্যাংক, ঠিক কিনা? এই সুদ সব চাইতে বেশি গ্রামীণ ব্যাংকে, ঠিক কিনা? তা আমি এইটুক স্লোগান দিলাম, তা আমারে কয় দালাল। তা আমি কইলাম দালাল কিসের? কয় আপনি কেন গ্রামীণ ব্যাংক বললেন? আমি বললাম যেখানে সুদ আছে প্রত্যেক ব্যাংকের নাম ধরে ধরে আমি রফিকি বলতে পারি, কারণ ইসলামী ব্যাংকেও আমার অ্যাকাউন্ট নাই। আমার ইসলামী ব্যাংকেও কোনো অ্যাকাউন্টই নাই। আমি রফিকির খবর নিয়ে দেখেন, কোনো অ্যাকাউন্ট নাই। কারণ আমি এর লিগে সুদের বিরুদ্ধে বয়ান করতে পারি। যেখানে সুদ সেখানে রফিকি 5 টাকাও রাখে না। এটা কি বলে? সুদ মুক্ত, সুদ থেকে দূরে থাকা, ঠিক কিনা? জোরে বলে।
আজকে সুদের ওয়াজ বন্ধ করে দিছেন, সুদের ওয়াজ বন্ধ করে দিয়ে নামাজ পড়তেছেন, নামাজে কোনো কাজ হবে? কাজ হবে? আপনারা কি রাগ করতেছেন নাকি? যেহেতু নামাজের ওয়াজ তো সুদের ওয়াজ একটু তো করা লাগে, ঠিক কিনা জোরে বলেন। আবার আপনারা কালকে সকালে দালাল বললেন না, বলবেন নাকি? পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলারে যে লাফি দিও না, ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, নামাজ পড়া লাগবে, নামাজ আদায় করা লাগবে। আপনি যদি নামাজ না পড়েন, আপনি যত বড় যত ইবাদত করেন না কেন, যত বড় দানবীর হন না কেন, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আপনি জান্নাতে যাইতে পারবেন না, ঠিক কিনা জোরে বলেন। সাহাবায়ে কেরামরা কেমন নামাজের গুরুত্ব দিত, আজকে আমাদের নামাজের কোনো গুরুত্ব নাই, আমরা কোনো নামাজে গুরুত্ব দিতে চাই না। আর সাহাবায়ে কেরামরা নামাজের কেমন গুরুত্ব দিতেন। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবীরা একদিন জিহাদের ময়দান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল, আর মদিনা মুনাওয়ারায় ঢুকতে পারে নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, এখানে তাবু গাড়ো, এখানে তাবু গাড়ো, এখানে তাবু গাড়ো, আজকে রাত আমরা এখানে বিশ্রাম করব, আজকে রাত্রি যাপন আমরা এখানেই করব। সমস্ত সাহাবীরা সেখানে তাবু গাড়লেন। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, তোমরা এখানে কে আছো যে আমরা যখন বিশ্রাম করব তোমরা দুইজন দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিবা। এমন সময় আব্বাস এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সাহাবী হাত উঠায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা দুইজন দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে শত্রুপক্ষ আমাদের উপর হামলা করতে না পারে, আক্রমণ করতে না পারে। কারণ সবাই যদি একসাথে ঘুমায়া যায় তাহলে শত্রুপক্ষ কাফের বেঈমানরা অতর্কিত আমাদের উপর হামলা করতে পারে, অতর্কিত আমাদেরকে আক্রমণ করতে পারে। এই জন্য তোমরা দুইজন দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিবা। আব্বাস এবং আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, সবাই ঘুমায়া গেছে। আব্বাস আম্মারকে ডাক দিয়া বলে, ও আম্মার ভাই, আমরা দুইজন তো দাঁড়ায়া থাইকা কোনো লাভ নাই, একজন দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দেই, আর একজন একজন করে আমরা নামাজের মধ্যে কাটায়া দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, আম্মার, ও আম্মার, তুমি ঘুমাও, আমি দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিব, আর আমি নামাজের মধ্যে সময় কাটায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার তুমি দাঁড়ায়া পাহারা দিবা, আমি একটু ঘুমাবো। এমন সময় আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমিয়ে পড়েছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, এমনি দাঁড়ায়া দাঁড়ায়া থাইকা তো লাভ নাই, এই সময়টুকু আমি নামাজের মধ্যে কাটায়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত বেঁধে যখন সূরা ফাতিহা তিলাওয়াত করা আরম্ভ করে দিয়েছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে যেন দূর থেকে কোনো বেঈমান যেন আক্রমণ করার সাহস না পায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত দূর থেকে একজন কাফের শুনতে পেয়েছে। কি ব্যাপার, এই অন্ধকারের মধ্যে এখানে কে কোরআন তেলাওয়াত করে? গুনগুন গুনগুন করে কিসের আওয়াজ হয়? ওই কাফের দূর থেকে বোঝার জন্য এটা কোন দিকে আওয়াজ হয় অন্ধকারের মধ্যে তীর নিক্ষেপ করে দিয়েছে। ওই কাফের বেঈমান তীর যখন নিক্ষেপ করে দিয়েছে, ওই তীর এসে
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান বাহুতে ঢুকে গেছে। জোরে কান আল্লাহু আকবার। তারপরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয় না, নামাজও শেষ করে দেয় না। এই কাফের দেখে আবার কোরআন তেলাওয়াতের আওয়াজ আরো বেড়ে গেছে। ওই কাফের দূর থেকে আরেকটা তীর ছুড়ে দিয়েছে। আরেকটা তীর এসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম বাহুতে ঢুকে গেছে। তারপরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয় না, নামাজ শেষ করে দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে করেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করে নামাজ শেষ করে দেয় না। 3 নাম্বার যখন তীর নিক্ষেপ করে বেঈমান, ওই তীর এসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে এসে ঢুকে গেছে। বুকের মধ্যে ঢুইকা পিঠের ওই পার দিয়ে বের হয়ে গেছে। জোরে কান আল্লাহু আকবার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি রুকুতে গিয়ে সিজদায় গিয়ে সালাম ফিরায়া নামাজ শেষ করে দিলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও আম্মার ভাই ওঠো, কে জানো আমার শরীরের মধ্যে তীর নিক্ষেপ করে দিয়েছে। ও আম্মার ওঠো। সবাই ঘুম ভেঙে গেছে, সবাই ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে ওইটা দেখে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরটা রক্তে রক্তে লাল হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরামরা এবং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আব্বাস, ও আব্বাস, তোমার শরীরে যখন প্রথম তীরের আঘাত এসে লাগলো, তুমি তো নামাজ ছেড়ে দিতে পারতা, নামাজ তো তুমি শেষ করে ফেলতে পারতা, আমাদেরকে ডাক দিলে পারতা, আর 2টা তীরের আঘাত তোমার শরীরের মধ্যে ঢুকতো না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করেছি, নামাজের মধ্যে এত বেশি মজা লাগে, এত বেশি মজা, এত বেশি মজা। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ব্রেনে যদি এইটা যদি আমার স্মরণ না আসতো যে আমাকে যদি ওই বেঈমান দুনিয়ার থেকে বিদায় করে দেয়, আর ওই বেঈমান আয়েশা যদি আপনি মায়ার নবীর উপরে আক্রমণ চালায়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব, এটা যদি আমার স্মরণে না আসতো, আমি আব্বাস নামাজরত অবস্থায় আমার জীবনটাও যদি চইলা যাইতো, আমি আব্বাস নামাজ শেষ করতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আছে না নাই? সাহাবা একরামরা যেইভাবে নামাজের গুরুত্ব দিয়েছে, আমাদেরকেও সেইভাবে নামাজের গুরুত্ব দেওয়া লাগবে। ঠিক কিনা বেঠিক? আরো জোরে কোন ঠিক কিনা? আর আমরা নামাজ পড়ি কেমনে? নামাজে দাঁড়ায় চিন্তা করে কার আইল ঠেলা যায়। হাজি সাহেব আইছে হজ কইরা, হাজি সাহেব, হাজি হাজি সাপ সাপ হাজি আছে না, অনেকে হাজি রিয়েল হাজি, আর অনেকে আছে হাজি সাপ। হাজি সাহেব আইছে হজ কইরা, নামাজে দাঁড়ায় চিন্তা করে যে সুদের টিয়া কোন জায়গা লাগাইছিলাম, কোন জায়গা মুনাফা পাওনা আছে, কালকে আনতে যাইতে হইব। আছে না নাই? হাজি সাহেব সুদ খায়, আছে না নাই? হাজি সাহেব পরের হক মেরে খায়, আছে না নাই? হাজি সাহেব আইল ঠেলে, আছে না নাই? আছে না নাই? এই হাজি সাহেব যতই নামাজ পড়তে পড়তে কপালে 2টা দাগ ফালায়া লাগ না কেন, ওর নামাজ কবুল হবে, নামাজ কবুল হবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলেছে নিশ্চয়ই নামাজ সালাত মানুষকে খারাপ ফাহেসা কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন।
এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর তাহলে নামাজ পড়া অনেকে অন্যায় করে, নামাজ পড়া জুলুম করে, নামাজ পড়া ব্যভিচার করে, নামাজ পড়ে মানুষের আইল খেলে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে গীবাত করে, তাহলে তাদেরকে তো আল্লাহ গুনাহ থেকে ফিরাইলো না, তাহলে আল্লাহর কথা কি মিথ্যা হয়ে যাবে? নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর কোরআন আয়াত সব ঠিক আছে, কিন্তু হাজী সাহেব যে নামাজ পড়ে এই নামাজের মতো হয় না, যার কারণে এই হাজী সাহেবকে নামাজ খারাপ ফাহেসা কাজ থেকে ফিরাইতে, কারণ নামাজের মতনই হয় না, খারাইছে টুকুর টুকুর সেজদা দুইটা দিয়ে গো আছে না নাই, রুকুতে গেছে আর উঠছে আছে না, টক্কর মারছে টক্কর। মুরগিতে ধান খায় দেখছেন কেমনে খায়? মুরগিতে ধান কেমনে খায়? টক 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 করে খায়। আপনাদের দেশে মুরগিকে কি বলে? কুরা হাত দেয় না, কুরা কুরা কিয়া কুরা, এই কুরায় ধান খায় কেমনে? টক টক করে এমনি এমনি করে খায় না? অনেক নামাজি দেখবেন সেজদা দেয় কেমনে, উইটা 1 সেকেন্ড দেরি করেন টুপুত করে আরেকটা মারছে আছে না নাই? হুজুর যদি কিরাত লম্বা ধরে পিছনে খাড়াইয়া খাড়াই চিন্তা করে, কি হুজুর রাখছে, হাফেজ সাহেবকে তো ভুল করছে, এত বড় আয়াত এত বড় সূরা মানুষে ধরে, এই হুজুরে বুঝে না আমাগো যে কোমরে ব্যথা আছে না নাই? মোনাজাত যদি হুজুর লম্বা ধরে, লম্বা বুঝেননি, লম্বা হাত দেয়, লম্বা আপনারা কি বলেন? লম্বা লম্বা হাত দেয় না? হুজুর যদি মোনাজাত লম্বা ধরে তাহলে তো কাম হইছে, খতিবের চাকরি এই দিন অর্ধেক কমে জায়গা, ঠিক কিনা জোরে বলে। নামাজ শেষ হইতে দেরি, খতিব সাহেবকে ডাক দিয়ে বলো, খতিব সাহেব স্টাইল দেখেন, ও খতিব সাহেব লাগা জানা দুলা ভাই, ঠিক কিনা জোরে বলে। ও খতিব সাহেব কি, খতিব সাহেব তো অবাক, কি মোনাজাত, এটা কি আজকে বিয়ার অনুষ্ঠান আছে আপনি জানেন না? আজকে বিয়া আর আপনি মোনাজাত ধরছেন তো ধরছেন, ঝাড়া মারা মোনাজাত ছাড়েন না কে? আপনার চাকরি কিন্তু যাইবো গা আছে না নাই? বলে কি বলে না? আহা, খতিব সাহেব ধমকায়, নামাজি গেছে নামাজ পড়তে, মনে রাখবেন যারা ইমাম খতিবকে মসজিদে গিয়া ভুল ধরতে চায় ধমকায়, ওরা ঘরে বউর কিল খাইয়া গেছে, ঠিক কিনা জোরে বলে। এখন নামাজ তো নামাজই হয় না, ওই মুসল্লিরাই তো সুদ খায়, হারামখোর, ঘুষখোর, জেনাখোর, ঠিক কিনা জোরে বলে। এরা গীবাতও করে, আবার সব দোকানে বইয়া বইয়া দেখবেন আছে না নাই? এই যে আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলেছে যে নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখে। তাহলে নামাজ পড়ে যারা গীবাত করে, নামাজ পড়ে যারা জেনা করে, নামাজ পড়ে যারা ব্যভিচার করে, নামাজ পড়ে যারা সুদ খায়, মনে রাখবেন এদের নামাজের মতন হয় না। এই জন্য এদেরকে গুনার কাছ থেকে ফিরাইতো নামাজ, কারণ ওই নামাজ কবুল হয় না, ঠিক কিনা জোরে বলেন। নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেইভাবে নামাজ আমাকে পড়তে দেখো, সুবহানাল্লাহ জোরে বলেন। তো এখন তো নবী নাই, সাহাবীরা নাই, কেউ নাই, তাহলে এখন উলামায়ে কেরামরা যেইভাবে নামাজ পড়ে আমরা সেইভাবে নামাজ পড়ব, ঠিক কিনা জোরে বলেন। তাহলে কবুল করবেন কে? জোরে বলেন কে? এখন নামাজ পড়তে যাইয়া যদি হুজুরের ভুল ধরার লাগা পাগল হইয়া যান, তাইলে তো নামাজও শিখতে পারলেন না, আর আপনার নামাজও আল্লাহর দরবারে কবুল হলো না, ঠিক কিনা জোরে বলেন। আপনারা কি রাগ করতেছেন নাকি? ও নবীর আশিকিন দল, নামাজের মতো হওয়া লাগবে। আজকে মুসলমানরা নামাজ পড়ে নামাজের মতন হয় না, কতক্ষণ সেজদা গিয়ে দেরি করবে তাও জানে না, রুকুতে গিয়ে কতক্ষণ দেরি করবে তাও জানে না, রুকু থেকে দাঁড়াইয়া কতক্ষণ দেরি করবে তাও জানে না, সূরা ফাতিহার পরে কোন সূরা কখন মিলাবে অনেকে তাও জানে না, আগামাতা ভুল্লা যায়, আছে না নাই? আছে না নাই? যাদের নামাজ অশুদ্ধ আছে, এই রমজান মাস সামনে আসতেছে, আপনারা খতিব ইমামদের সঙ্গে যোগাযোগ করে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিয়া ইমাম খতিব থেকে নামাজের ট্রেনিং নেবেন। রাজি আছেন সবাই? ও নবীর আশিকের দল, কেমন নামাজ পড়া লাগবে? সাহাবায়ে কেরামরা যেইভাবে নামাজ আদায় করত,
যেইভাবে নামাজের গুরুত্ব দিত আমাদেরকেও সেইভাবে নামাজের গুরুত্ব দেওয়া লাগবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেকে একদিন একটি পাহাড়ের মাঝখান দিয়া সফরে বের হয়েছে। হঠাৎ করে নামাজের সময় হয়ে গেল, সবাই নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, সবার নামাজ শেষ হয়ে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো নফল নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলেন। যখন নফল নামাজ পড়ার জন্য যখন দাঁড়ায় গেলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট একটি বাচ্চা দাঁড়ানো আছে। একটি বিশাল বিষাক্ত সাপ বের হয়ে এসে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সন্তানের শরীরটা পেঁচায়া ফেলাইছে। সাহাবায়ে কেরামরা এত চেষ্টা করে কিন্তু ওই সাপ কোন রকম ছুড়াইতে পারে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ডাকা ডাকে, এত ডাকা ডাকে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো ডাকে সাড়া দেয় না, নামাজও শেষ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরায়া নামাজ যখন শেষ করলো, সমস্ত সাহাবীরা ডাক দিয়া বলে, সফর সঙ্গীরা ডাক দিয়া বলে, ও তালহা, তুমি যখন নামাজে দাঁড়াইলা তোমার সন্তানের গায়ে বিশাল বড় একটা সাপ এইভাবে পেঁচিয়ে ধরেছে, আমরা তোমাকে এত ডাকা ডাকলাম, তুমি কি আওয়াজ শুনতে পাও নাই? হযরত তালহা ডাক দিয়া বলে, ও আমার ভাইয়েরা শোনো, তোমরা যে এত ডাকা ডাকছো আমি একটুও শুনতে পাই নাই, কারণ আমার মনোযোগ ছিল নামাজের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নামাজ, কেমন নামাজ, কেমন নামাজ, আর আমরা পড়ি কেমন নামাজ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলো, ভাইয়েরা শোনো, ও আমার সাথী ভাইয়েরা শোনো, যেই নামাজে দাঁড়াইয়া দুনিয়ার খেয়াল মাথার মধ্যে ঢুকবে, যেই নামাজে দাঁড়াইয়া দুনিয়ার চিন্তা ভাবনা মাথায় ঢুকবে, দুনিয়ার মানুষের আওয়াজ আমার কানে আসবে, ওটা তো নামাজ হতে পারে না। নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আর মাথার মধ্যে থাকবে না, একমাত্র নামাজে দাঁড়াইয়া আল্লাহর ভয় অন্তরে নিয়া নামাজে দাঁড়াইতে হবে, খুশু খুশু সহিত নামাজ আদায় করা লাগবে। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়া লাগবে কেমনি ভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার। জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আর আল্লাহ বলে, নামাজ নিঃসন্দেহে একটি কঠিন কাজ। কঠিন কাজ কি কাজ না? এই যে ঠান্ডার মধ্যে ফজরের ওযু বানাইতে কষ্ট হয় কি হয় না? ঠান্ডা পানি দিয়া যারা এই শীতকালে নামাজ আদায় করে ফজরের নামাজ, তারা জানে এই ঠান্ডায় ওযু করা কত কষ্ট, ঠিক কি না? আর কেউ জানুক আর না জানুক, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমরা জানে কি জানে না? ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশের মধ্যে জানিয়ে দিয়েছে, কিছু অনুগত বান্দাদের পক্ষে এটি মোটেও কঠিন কাজ না। যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর তাকওয়া আছে, এদের কাছে নামাজ কোনো কঠিন কাজ মনে হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বলেছে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আর আমরা যখন বিপদে পড়ে যাই আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে না চাইয়া আমরা মানুষের কাছে সাহায্যের জন্য দৌড়াই, ঠিক কি না? জোরে কোন। আপনি যত বড়
বিপদের সম্মুখীন হয়ে যান না কেন, আপনি যত বড় সমস্যার সম্মুখীন হয়ে যান না কেন, মানুষের কাছে সাহায্য চাইতে যাওয়ার আগে ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে 2 কানা হাত উঠায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি মহা বিপদে পড়ে গেছি। আয় আল্লাহ, আমি তো আপনার গোলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা আপনার গোলামি করি, আপনার বান্দা, আপনার ইবাদত করি। আল্লাহর কাছে আপনি আপনার সমস্ত কষ্টের কথাগুলো যখন খুলে বলবেন, আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, আপনার সমস্ত সমস্যার সমাধান আল্লাহ করে দিবে, ঠিক কিনা? করে দিবে কি দিবে না? আপনি আগে যদি দৌড়ান মানুষের কাছে, আল্লাহ বলে, বান্দা তুই আগে আমার কাছে সাহায্য চাও নাই, আমি আল্লাহ যে কোরআনে বললাম ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, আমি আল্লাহ যে কোরআনে বলে দিলাম, এরে বান্দা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য না চাইয়া তোমরা বান্দার কাছে সাহায্য চাইছো, আমি আল্লাহ তোমার সমস্যা আরো কঠিন করে দিলাম, ঠিক কিনা? জোরে কান সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ইমাম খতিবদের জন্যও ছাড় আছে, কারণ আবার কোন ফেজে পড়ে যায় লাস্টে ফজর আজান যদি হুজুররা দিতে না পারে। দেখবেন অনেক মুসল্লি আছে মুরব্বী, নামাজে ফজরে আইয়ে না, কিন্তু হুজুর কয়টা বাজে আজান দিছে এইটা ঠিকই দেখে, আছে না নাই? হুজুর কয়টা বাজে আজান দিছে এটা দেখে রাখছে, 5 মিনিট লেট হইছে আর কি ফজরে আজান। এরপরের দিন সকাল 9টায়, কয়টায়? 9টায় দেখা হইছে, হুজুর চার দোকানের সামনে দিয়ে যায়, ডাক ডাক, ইমাম সাহেব কি ব্যাপার, আজকে ঘুম কি বেশি হয়ে গেছে নাকি, না ফেসবুক চালাইছে? আছে না নাই? হুজুর ফেসবুক চালাইলে দোষ, হুজুর টাচ মোবাইল চালাইলে দোষ, হুজুরে বউলাই একটু মার্কেটে গেলে দোষ, হুজুরে একটু বিক্সে গেলে দোষ। এন্ড বউলাইয়া হুজুরে মার্কেটে যাবে নাকি, আপনার বউলাইয়া যাবে নাকি? কথা কয় না, দোকানে বইয়া সমালোচনা করে। আজ যে দেখি দি হুজুর হকসবাজার গুরুত্ব দেয়, ডাক দুঃখ মাইফ আসিল কি বলছে, ডাক দেহান আসিল দে ওকে মাইফ আসিল, মাইফ আসিল মানে আর একজনে কয় বউ ফাল্লার, বউ ফাল্লার, কি ফাল্লার? বউ ফাল, বউ না হন হন জানে। এই যে গুতা একটু মারছে, বউ না হন লাগি গেছে নি, আছে না নাই? আমি বানিয়ে বলছি নাকি? হুজুরে বউ নিয়ে একটু টুরিস্টে গেছে আর কি, আপনার এত জলে কে? আপনি যে বউরে মেকআপ, আইবিডিস, লিপস্টিক, মাস্কারা, আস্কারা, জাইলানা, মাইলানা, মাইকে, 3 পিস ফিনতে করতে করতে মার্কেটে লইয়া যান, হেইটা দোষ হয় না। হুজুরে বউডারে হুজুর পর্দা করায় একটু ঘুরতে নিয়ে গেছে, হেইটা দোষ হইছে। বউ লইয়া ঘোরা সুন্নাত, বউ লইয়া ঘোরা কি? টুরে যাওয়া কি? বউর হাত ধরা কি? আরো আছে, কইতাম না শরম পা মইল লাগা, আরো আছে। বউরে কপালে চুমা দেওয়া কি? স্বামী স্ত্রী, স্বামী যেখান থেকে ঠোঁট লাগায় পানি খাইছে সেই জায়গায় স্ত্রী ঠোঁট লাগায় পানি খাওয়া কি? স্ত্রী যেই জায়গায় ঠোঁট লাগায় পানি খাইছে ওই জায়গায় স্বামী ঠোঁট লাগায় পানি খাওয়া কি? সুন্নাত, মাথায় রাখা লাগবে। হুজুর তো সুন্নাত আমল করে, হ্যাঁ, আপনার মতন তো ওই টিকটকার নিয়ে ঘুরে না, ঠিক কিনা? জোরে বলে। হুজুরের জায়গায় হুজুর ঠিকই আছে, আপনার জায়গায় আপনি ঠিক নাই, ঠিক কিনা? জোরে বলেন। আপনারা কি রাগ করতেছেন নাকি যে হুজুর দিয়ে একটা রক ধরা কথা কয়? গলাটা যদি একটু ভালো থাকতো আজকে দেখতেন খালি কি অবস্থা করি, খালি গলাটা আজকে ভাঙ্গা, কপালটা আমারই খারাপ। তাও চলতেছে না, মোটামুটি চলেনি, চলেনি। যা বলতেছিলাম, ও আমার মুসলমান ভাইরা, ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে ঘোষণা দিয়েছেন কে? একজন আল্লাহর ওলির কথা যদি আমি বলি আপনার আলো ক্লিয়ার হয়ে যাবেন। একজন আল্লাহর ওলি, যার নাম আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? জোরে বলেন। আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি লোকালয় আর থাকতে চায় না, বিপর্দা
মহিলারা ঘোরাফেরা করে অনেক রকম সুদখোর ঘুষখোরদের সাথে মিশতে হয়, এই জন্য আর লোকালয় থাকতে চায় না। লোকালয় ছেড়ে দিয়া গভীর একটা জঙ্গলার মধ্যে চলে গেছে, পাহাড়ি অঞ্চলে চলে গেছে। স্ত্রীকে নিয়ে সেখানে সুন্দরভাবে জীবন যাপন শুরু করেছে, জীবন যাপন শুরু করেছে। তাদের দুইটা গরু ছিল, কি ছিল জোরে বলেন? গাবি। কি জোরে বলেন? দুইটা গাবি ছিল। ওই গাবি থেকে যে দুধ হয়, ওই দুধ অনেক দূরে বাজারে গিয়া বিক্রি করে যেই টাকা পায়, ওই টাকা দিয়ে আল্লাহর ওলি সংসার চালায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই আল্লাহর ওলি যখন আজান হয়, সবার আগে, অনেক দূরে সবার আগে মসজিদে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, ওই আল্লাহর ওলি একদিন যায় নামাজ নিয়ে আজান দেওয়ার সাথে সাথে মসজিদের দিকে রওনা হবে ভাব, এমন সময় স্ত্রী ডাক দিয়া বলে, ওগো আমার স্বামী, আপনি মসজিদে যান, কোনো বাধা নাই, কিন্তু আপনি যে আটা গমের বস্তা যে মেশিনে রাইখা আছেন, কল ঘরে রাইখা আছেন, আপনার খবর আসেনি? আপনি এখন যদি ওই কল ঘরে না যান, আর এক সপ্তাহের মধ্যে ওই কল আর স্টার্ট করবে না, মেশিন স্টার্ট করবে না, আর গম ভাঙায় আটাও বানাইতে পারবেন না, আমাদেরকে না খায়া থাকা লাগবে। এখন আপনি মসজিদে যান, কোনো সমস্যা নাই, কিন্তু এই টাইমের মধ্যে যদি আপনি ওই আটার বস্তা না নেন, তাহলে এক সপ্তাহ না খায়া থাকা লাগবে। কয় সপ্তাহ? এক সপ্তাহ না খায়া থাকা লাগবে। আল্লাহর ওলি আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ কাজে নিয়ে চিন্তা করে, মসজিদেও যাওয়ার দরকার, নামাজ আদায় করা দরকার, এদিকে আটার বস্তা আনার দরকার, কি করব? হাঁটতে হাঁটতে যখন একটু সামনে গেছে, আর একজন ডাক দিয়া বলে, ও আব্দুল আজিজ ভাই শোনো, তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি, তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি, অনেক কষ্ট করে মেশিনওয়ালাকে পেয়েছি পানি দেওয়ার জন্য। এই টাইমের যদি মেশিন দিয়া যদি তুমি পানি দিতে না পারো, আর তোমার ধান ভালো হবে না, তোমার ফসল ভালো হবে না। এবার আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি দুইটা ঝামেলায় পড়ে গেছে। কয়টা ঝামেলা? আরো জোরে কয়টা? দুইটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। আটার বস্তাও আনার দরকার, জমিনে পানিও দেওয়ার দরকার, টাইম কিন্তু একই টাইম। টাইম কি জোরে বলেন? একই টাইম। তারপরও মসজিদের দিকে চলে যায়। আর একজন যুবক ডাক দিয়া বলে, ও আব্দুল আজিজ ভাই, আপনি শুনেন, আপনি যে দুইটা গাভী দিয়া দুধ দহন করে, দুধ বিক্রি করে সংসার চালান, এই দুইটা গাভী পাহাড়ের মধ্যে চলে গেছে। এখন যদি আপনি তালাশ করে ওই গাভী দুইটা যদি নিয়ে না আসেন, তাহলে হিংস্র প্রাণীতে আক্রমণ করতে পারে, বাঘ ভাল্লুকে আক্রমণ করতে পারে, আপনার গাভী দুইটাকে সিংহ বাঘে খেয়ে ফেলতে পারে। ঝামেলা কয়টা? আর জোরে কয়টা? এখানে একটা মজার পয়েন্ট আছে। আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ কান্দে নিয়া আল্লাহর ওলি চিন্তা করে, এখন কি মসজিদে জুমার নামাজ আদায় করতে যাব, নাকি আমি গমের বস্তা আনবো, নাকি জমিনে পানি দিব, নাকি আমার গাভী দুইটা আমি খুঁজে নিয়ে আসবো, আমি কি করব? হঠাৎ করে মনে পড়ে গেছে ওই যে আল্লাহ বলেছে, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ যে বলেছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল আজিজ আল্লাহর ওলি আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সব চিন্তা দূরে ঠেলে দিয়া দৌড়াইয়া মসজিদে চলে গেছে। মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে 2 কানা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আল্লাহ, আয় আল্লাহ, আপনি তো বলেছেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আয় আল্লাহ, আপনি তো বলেছেন
ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ আপনি ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। আয় আল্লাহ, আমি বড় বিপদের সম্মুখীন হয়ে গেছি, আয় আল্লাহ আপনি ছাড়া সাহায্যকারী আমার আর কেউ নাই, আর কেউ নাই। চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি কান্না করে নামাজ শেষ কইরা বাড়িতে যখন চইলা আইছে, ঘরের মধ্যে ঢুইকা দেখে কে যেন আটার বস্তাই না ঘরের মধ্যে রাইখা দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লাহ নয়, আল্লাহর কাছ থেকে দূরে নয়, ঠিক কিনা? জোরে কান। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছে যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, এদের কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে ঢুইকা দেখে কে যেন আটার বস্তাই না ঘরে রাইখা দিছে। স্ত্রীকে ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী, কি ব্যাপার? এই গমের বস্তা ভাঙায়া কে আটা বানায় আনলো? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আপনাকে খান পেট ভরে, তারপর সব বলি। দৌড়াইয়া আতাল ঘরের মধ্যে, গোয়াল ঘরের মধ্যে যায়া দেখে গাবি তনুটা গরুর ঘরের মধ্যে দাঁড়ায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। দৌড়াইয়া জমিনে গিয়া দেখে জমিনে পানিতে ভরপুর হয়ে আছে। সমাধান করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বড় অবাক হয়ে গেছে। স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী গো, কি ব্যাপার? কেমনে কি হইল? যেই সমস্যা সমাধান হওয়ার মতো না, ওই সমস্যা কেমনে সমাধান হইল? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, এই আটার বস্তা কেমনে আইছে আপনি জানেন? আমাদের ওই দূরের এক পাশের একজন প্রতিবেশী, সেও গমের বস্তা নিয়ে রাইখা ছিল ওই মেশিন ঘরের মধ্যে। সে ভুল করে তারটা মনে করে আমাদের গমের বস্তাটা ভাঙ্গায়া নিয়ে আসছে। বাড়িতে আইনা দেখে ভুলে আমাদের বস্তা নিয়ে আসছে। আমানত রক্ষার জন্য আমাদের বস্তাই না আমাদের ঘরে দিয়া গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আল্লাহর ওলি আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এবার প্রশ্ন করে, গোয়াল ঘরে গরু কেমনে আইলো? গাভী দুইটা কেমনে আইলো? এ তো গহীন জঙ্গলের মধ্যে পাহাড়ে চলে গিয়েছিল। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি যখন নামাজে চইলা গেছেন, আপনি যখন মসজিদে চলে গেছেন, হঠাৎ করে আমি তাকায়া দেখি আমাদের গাভী দুইটাকে একটি বাঘ, একটি সিংহ ধাওয়া করতে করতে তাড়ায়া তাড়ায়া আমাদের বাড়ির দিকে নিয়ে আসতেছে। আমাদের গাভী দুইটা ভয়ে দৌড়াইয়া গোয়াল ঘরের মধ্যে যখন ঢুকছে, বাঘ আর সামনে আসে নাই, জঙ্গলার দিকে চইলা গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। বলে, স্ত্রী গো, তাহলে পানি কেমনে আইলো জমিনে? বৃষ্টিও তো হয় নাই, পানি আইলো কেমনে? এবার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আমাদের পাশাপাশি ওই যে আমাদের আরেকজন ভাইয়ের যেই জমি, তার জমিনে মেশিনওয়ালা পানি ছেড়ে দিয়া, মেশিনে স্টার্ট দিয়ে পানি ছেড়ে দিয়ে ঘুমায় গেছে। সে এমন ঘুমাইছে, তার জমিনটা পানিতে ভরপুর হইয়া আমাদের জমিনটাও পানিতে ভরপুর হয়ে গেছে। সমাধান করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ওই যে আল্লাহ বলেছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে আমরা যখন বিপদে পড়ে যাব, আমরা সেজদায় পড়ে যাব। সেজদায় গিয়া আল্লাহর কাছে আমরা আমাদের সব কথাগুলো আল্লাহকে আমরা খুলে বলবো। আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করতে পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? সালাতুনিয়া
লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি জোরে কার? কষ্ট হয় নাকি? এখানে যদি আজকে এই হাসনাইন সংগঠনের মাহফিল না দিয়া এই মাঠে যদি গানের কনসার্ট করত, এতক্ষণে এই মাঠে জায়গা হইতো, ওইদিকে মাঠগুলা সব ভরপুর হয়ে যাইতো। ঠিক কিনা জোরে বলে? ঢাকাতে রাহাত আলী, রাহাত খান না রাহাত আলী খান কি যেন আইছিল, ওমা দেখছেন নাম মুখস্থ, রাহাত ফতে আলী খান, রাহাত ফতে আলী সাতা নাম আমারই মুখস্থ নাই, যুবক মুখস্থ আছে না নাই? ক্রিকেটার সাকিব আল হাসান, এই সাকিব আল হাসান ছাড়া আর কারো নাম আমার মুখস্থ নাই, পারি না। খালি একজনের চিনি, নাম সাকিব আল হাসান, সাকিব এটারে চিনি খালি, আর কারো নাম জানি না। কিন্তু এনে যদি আমি যুবককে খাড়া করে জিজ্ঞাই যে 11 জন প্লেয়ারের নাম ক, যুবককে বুঝে এটা তো প্রশ্ন হইল, এটা তো ফানির লগে কইয়া দিমু, থুরুল্লি থুরুল্লি ঠোঁটে লাগায়। ঠিক কিনা জোরে বলেন? যদি কই দাঁড়াইয়া একটু সূরা ফাতিহার অর্থটা একটু ক, হুজুর আই এম সরি, ভেরি ভেরি সরি, আছে না নাই? যদি বলি নামাজের ওয়াজিব কয়টি কও, যদি বলি নামাজের ওয়াজিব কয়টি, ফরজ কয়টি বলো, হুজুর ছোটবেলায় পড়ছিলাম মক্তবে ভুইলা গেছি গা। যদি বলি যে ফুটবল খেলোয়াড়দের নামগুলো বলো, তখন কইবে হুজুর মেসি, রোনালদো, মোনালদো কতটা আছে। ঠিক কিনা জোরে বলেন? আছে না নাই? মুখস্থ ঠুটস্থ ঠোঁটের আগায়। ঠিক কিনা জোরে বলেন? দুরূপ ভাবে ওই যে ফাতে আলী খান নাকি আইছিল, আপনারা দেখেছেন ঢাকায় কনসার্ট হয়েছে, ওরে মানুষ রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে। সেদিনকে দেখলাম এক মহিলা মাহফিলে গিয়ে বলে দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, এটা আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু দেশ স্বাধীনের ঠেলায় কিছু কিছু নাস্তিক তৈয়ার হয়েছে নতুন করে। ঠিক কিনা? নতুন নাস্তিক, এরা অতীতে এত সাহস হয় নাই মাহফিলে গিয়ে সরাসরি মাইকের আওয়াজের বিরুদ্ধে কথা বলা। ঠিক কিনা? এখন সরাসরি স্টেজে গিয়া এরা মাহফিল বন্ধ করে দিতে চায়। ঠিক কিনা জোরে বলে? অতীতে কিছু নেতা খাতা দেখছি আমরা মাহফিল বন্ধ করছে, বর্তমানে নেতা খাতা নাই, কিন্তু কিছু নর্তকী, নষ্ট মহিলা, ভ্রষ্ট মহিলা, নাস্তিকা মহিলা বের হয়েছে মাহফিলে গিয়ে বক্তার সঙ্গে মুখোমুখি তর্ক করার জন্য। ঠিক কিনা জোরে বলে? এদের কাছে গান ভালো লাগে, এদের কাছে কনসার্ট ভালো লাগে, এদের কাছে শুধু কোরআনের কথা ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না, আমার দয়াল নবীজির সম্মান আজমতের আলোচনা ভালো লাগে না। ঠিক কিনা জোরে বলেন? ওইখানে যদি বক্তার জায়গায় যদি আমি রফিকি থাকতাম, ওই মহিলারা যে কি দুলাই করতাম আল্লাহ জানে, খালি যা হইতো পরে হইতো। ঠিক কিনা জোরে বলেন? আমি, আপনারা কেউ মাইন্ড করেন না, আমি রংপুর মাহফিলে গেছিলাম, রংপুর, তা আমি বললাম দেশে অন্যায়, জুলুম, নির্যাতন, অত্যাচার, গুম, খুন, হত্যা বেড়ে গেছে। খালি এরকম কইছি, কি হইছে? বেড়ে গেছে। আর 1 বছর আগের ওয়াজ আর কি বেড়ে গেছে। মাইক এমনি ঠেলা মারে লইয়া লাইছে, মাইক আপনি কি কোন, এটা কি ওয়াজ নাকি? তা আমি কইলাম এইটাই আসল ওয়াজ। কারণ আপনি যখন কবরে যাবে, আপনি দুনিয়ায় কি আকাম কুকাম করছেন এগুলোর হিসাব নিবে কাল হাসরের ময়দান আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? আপনি ওই কবরের তলে কি করছেন এটা জিজ্ঞেস করবে না, আপনি দুনিয়ায় কি আকাম কুকাম করছেন, আপনি এই জন্য জাহান্নামে যাবেন। ঠিক কিনা জোরে বলেন? ওয়াজের পাশাপাশি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ধর্ষক, লুটতরাজ যারা করে এদের বিরুদ্ধে জনগণকে সচেতন করা প্রত্যেক বক্তাদের জন্য ফরজ আইন। ঠিক কিনা জোরে বলেন?
চিল্লা বলো ঠিক না ঠিক? কে কে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে যেমন অতীতে সবাই জাগ্রত হয়েছে, এখনো কে কে রাজি শুধু হাত তোলা লাগে দেখায় দাও। আপনাকে রাগ করছেন নাকি? যেহেতু রাজনীতি ওয়াজ করে, রাজনীতি না, জীবনও তো 17 বছর ভোটই দিতে পারি না, তো রাজনীতি হইব কি? আমি তো কোনো দলই করি না, ভোট দিলে না দল করবো, ঠিক কিনা? ঠিক কিনা বে ঠিক? গেছি ভোট দিতে, নেতা সাহেব গেছি ভোট দিতে, ভোট হয়ে গেছে ফজর আজান আগে। ও মা কি কয়, আমার দাদা বড় আজীবন ওই ইয়া করছে আর কি, দল করছে, দলের নাম কইলাম না, মাইন্ড করবে, কারণ এখানে সর্বদলীয় লোক আছে, এখানে জামাত আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, সবাই আছে, তাই না? কোন দিকে আবার কায়গা লাগিয়া যায়, দলের নাম কইলাম না। তা আমি আইডি কার্ড লইয়ে গেছি ভোট দিতে, প্রথম ভোট, কি শখ! যারা নতুন ভোটার হইছে একে মনে আশা আছে না নাই? আছে না নাই? এখন ফজরে নামাজ পড়িয়া ভোট আইডি কার্ডটা লইয়া গেছি, ভোট দিমু 10টা বাজে, কয়টায় বা 8টা বাজে ভোট দিমু। ও মা ভাতিজা কি লাগাইছো, ভোট তো হইয়া গেছে। মেজাজটা কি ভালো থাকবে না খারাপ হইয়া যাবে? আমাকে ভোট হইয়া গেছে মানে ভোট দিছে কেডা? ভোট দিয়া গেছে ভোট, তা আমি তো ভোটই দিতে পারি না, তো দল করবো কোন ছাতা? ঠিক কিনা জোরে বলে? সামনে ভোট যারে দিমু হ্যাঁ দল করবো, ঠিক কিনা বেটি? তা এখন ভোট যদি ফজরের সময় হইয়া যায়, তাহাজ্জুদের নামাজের সময়, তা আপনি আমি নতুন একজন ভোটার, কত আশা মনে আকাঙ্ক্ষা লইয়া গেছি, ভোটটা দিমুকায় ভোট হইয়া গেছে, এমন রাগ উঠছে মনে হয় সব ফিডায় ভেঙ্গা লাই, লাস্টে কিছু কই নাই, হুজুর মানুষ তো কেন আবার জঙ্গি কইয়া জেলে ভরিয়ে দিল। ঝামেলা আছে না? কেন অতীতে তো টুপিদারি দেখলেই কয় রাজাকার, জঙ্গি, ঠিক কিনা? এখন আমরা সুন্নি মুসলমান যেভাবে সচেতন হয়েছি, এইভাবে যদি আমরা সচেতন থাকতে পারি, এই বাংলার জমিনে কোন বাতিল ফেরকারা কোন আল্লাহর মাজারে হামলা ভাঙচুর করতে পারবে না, ঠিক কিনা? এখন যেইভাবে আমরা সচেতন আছি, আপনারা জানেন 5 আগস্টের পরে এই বাংলাদেশে 55টি মাজারে হামলা হয়েছে। কয়টি মাজারে হামলা কি করছে? টুপিদারি ছাড়া আইনারা নাকি টুপিদারি ওয়ালারা? টুপি আছে, জুব্বা আছে, টুপি আছে, কি সাইমা সাহেব ঠিক আছে নি? ভিডিও দেখছেন না? টুপিদারি ফিন্দা মাজার যে ভাঙচুর করছে, এখানে আবার কপালে দাগও পড়ছে নামাজি। কি জোরে বলেন? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছে নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে, আর এই টুপিওয়ালা জুব্বাওয়ালা গুলারে ফিরাইতে পারে নাই, কারণ এরা নামাজ পড়ে খালি মানুষের দেখাই না নামাজ, যার কারণে এরা আল্লাহর ওলিদের মাজারে হামলা চালিয়েছে, লুটপাট করেছে, অগ্নি সংযোগ করেছে, ঠিক কিনা জোরে বলেন? যারা মাজারে হামলা করেছে সব কাফের, স্পষ্ট ফতোয়া। যারা আল্লাহর ওলিদের মাজারে হামলা করবে, ভাঙচুর করবে, লুটপাট করবে, গাছ চুরি করবে, মাছ চুরি করবে, মাজারের সব কাফের। যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক কিনা বে ঠিক? তাহলে নারায়ে তাকবীর দেন। আপনারা কি রাগ করছেন নাকি? রাগ করছেন? আমি বললাম না যে আমি কোন দল করি না, এই জন্য সব দিকে মাইর। বুঝলে বোঝপাতা, না বুঝলে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চলায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, জোরে কোন ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান, কামানের মুখোমুখি দাঁড়িয়ে আমরা সুন্নি মুসলমান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের আওয়াজ দিতে রাজি আছি, ঠিক কিনা জোরে বলেন? আমরা তো সেই মুসলমান, সেই সুন্নি মুসলমান। ফাঁসির মঞ্চে যদি আমাদেরকে ঝুলানো হয়, তার আগেও আমরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের আওয়াজ দিয়ে মরতে চাই, ঠিক কিনা জোরে বলেন? কে কে রাজি আছে? হাত তোলা লাগে দেখায় দেয়।
চলবে না? কার 10 মিনিট? 10 মিনিট পর ওয়াজ ক্লোজ। হতা ঠিক আছে না? হতা ঠিক আছে না? ন হদ দিও হাল্লে ওয়াজ সং করিবিও। কালকে আবু সুফিয়ান আবিদি আল কাদেরি আসবে, ঠিক কিনা জোরে বলেন? হালি ওয়াজ মজা না নে, আত্তি বড় মজা হইব। আর গলা ভাঙ্গা দিয়ে না যে হমরম ফাড়া গলা চালাই দি, হয়তো না বলি হদ দে মনে মনে কা হুজুর তো একটু সিটিংগা ভাষা ঠিকই আছে, মজাই। কারণ আঞ্চলিক ভাষায় মজা আছে না নাই? হড়ে যাইয়ুম বাত খাইয়ুম যাইয়ুম আইসুম গুম যাইয়ুম, এটা মজাই আলাদা, ছন্দে ছন্দে মিল, ঠিক কিনা জোরে বলেন? আমি প্রায় জেলার ভাষা বিভাগের ভাষা বলতে পারি, প্রায় জায়গার। বরিশাল যদি যান, বরিশাল তো আমাদের খুলনার পাশাপাশি। বরিশালের ভাষা এই যে আমি বললাম না যে চলিব না, এরকম বলছি না, তো বরিশাল গিয়ে বলতে হবে চলিব না, বললে বুঝবে না। এদেরকে বলতে হবে চলবে না হি মনু, চলবে না হি মনু, মানে বুঝতে পারছেন? মানে চলবে না কি, এটা এটা বরিশাল ভাষা কি বলে? চলবে না হি মনু। ও বাবা, বিশাল লম্বা ভাষা, ঠিক কিনা জোরে বলেন? সাতক্ষীরার ভাষা যদি আমি বলি, এ চলবে নাই, এ চলবে নাই, দেখেন কত জায়গায় কতটা ভাষা, এক এক জায়গার এক এক মজা, ঠিক কিনা জোরে বলেন? যার ভাষা, যার আঞ্চলিক ভাষা তার কাছে মজা, ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল, কেমন নামাজ পড়া লাগবে, কেমন নামাজে মনোযোগী হওয়া লাগবে জানো? সাহাবায়ে কেরামরা যেইভাবে মনোযোগী, নামাজের মধ্যে মনোযোগী ছিল, আমাদেরকেও সেইভাবে মনোযোগী হওয়া লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু লুলু আল মাজুসি এসে বললেন, ও আমিরুল মুমিনিন, আমার মালিক আমাকে ঠগায়, আমাকে সঠিকভাবে পারিশ্রমিক দেয় না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, ও আবু লুলু আল মাজুসি, তুমি কি কাজ করো? বলে, আমি খমজর বানাই। খমজর ছিলেন দুই পাশে ধার, ছুরির মতন দুই পাশে ধার, পেটে ঢুকাইয়া দিলে এক পাশ কাটবে তা না, দোনো পাশ কেটে যায়, অনেক ধার। খমজর বানাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তুমি যেইভাবে খমজর বানাইতে পারো, এরকম খমজর এখানে আর কেউ বানাইতে পারে না, তোমার তো আরো বেশি ট্যাক্স দেওয়ার দরকার আছে। আবু লুলু আল মাজুসি অগ্নি পূজারক, মেজাজ বড় গরম হয়ে গেছে, মনে মনে চিন্তা করে আর বলে, ও আমিরুল মুমিনিন, তুমি সবার বেলায় সহানুভূতি দেখাও, আর আমার বেলায় সহানুভূতি তুমি দেখাও নাই, তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে কান্না নাউজুবিল্লাহ। একদিন ফজরের নামাজের মধ্যে, ফজরের নামাজ যখন শুরু হয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে, ওই আবু লুলু আল মাজুসি ছদ্মবেশ ধারণ করে এরকম আবা গায়ে দিয়া কোমরের মধ্যে একটি খমজর নিয়া সবার সামনের কাতারে গিয়ে দাঁড়াইছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে গিয়ে দাঁড়িয়েছে। আবু লুলু আল মাজুসি ধ্যানের মধ্যে আছে, খেয়ালের মধ্যে আছে, সুযোগের মধ্যে আছে, কখন ছুরিটা মারবে। যখন প্রথম রাকাত, যখন নামাজ যখন আদায় করা হয়ে গেল, দ্বিতীয় রাকাত যখন শুরু হবে, এমন সময় ওই আবু লুলু আল মাজুসি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভি বরাবর স্টেপ মেরে দিয়েছে, খমজর ঢুকায়া দিয়েছে। একটা দুইটা নয়, তিনটা স্টেপ করার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি নামাজ আর আদায় করতে পারলেন না, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টান দিয়ে সরায়া আর একজন সাহাবী ওই জায়নামাজে দাঁড়ায়া বাকি নামাজ সমাপ্ত করলেন। বাকি নামাজ সমাপ্ত করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে যখন দুধ দেয়, দুধ খাইতে পারে না, দুধ নাভি দিয়ে বের হয়ে যায়। ওষুধ দেয়, ওষুধ খাইতে পারে না, নাভি থেকে বের হয়ে যায়।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঁশ ফিরে আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও বলে নাই কে মারলো কে আইলো, একবারও বলে নাই। ওমর ফারুকের হুঁশ ফেরার সাথে সাথে ডাক দিয়া বলে আসল্লান নাস আসল্লান নাস আসল্লান নাস, ও আমার সঙ্গীরা শোনো, আমার ইমামতিতে যেই নামাজ শুরু হয়েছিল ওই বাকি নামাজ তোমরা সমাপ্ত করেছো কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম সাহাবা একরামদের মতন নামাজ আদায় করা লাগবে, ঠিক কিনা? জোরে কর। সবাই রাজি আছে? নামাজ পড়তে সবাই রাজি আছেন তো? মনোযোগ দিয়ে নামাজ পড়া লাগবে। যতই বিপদ আসুক না কেন আপনি নামাজে দাঁড়ায়া যাবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। সাহায্য করবেন কে? সাহায্য করবেন কে? কে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর, জোরে একটা তাকবীর দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন বলেন। আরো জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। বিষয় দিছিল দুইটা, একটা বিষয় তো ওয়াজ করতে করতে প্রায় 2 ঘন্টা যায়, আর একটা বিষয় ধরার সময় নাই। এটা আরেকদিন আইলে স্বামী স্ত্রীর অধিকার এবং পর্দার ওয়াজ করার চেষ্টা করব। তবে স্বামী স্ত্রীর অধিকার নিয়ে 2 মিনিট ওয়াজ করার দরকার আছে না নাই? স্বামী স্ত্রী মারামারি আছে না নাই? স্বামী বউরে মারে আছে না নাই? এখন ওয়াজ কিন্তু একটু মজার ওয়াজ, এত কিন্তু দিছি গুতা, এখন একটু মজার ওয়াজ শুনেন। বউ স্বামীরে মারে আছে না নাই? স্বামী বউরে মারে আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার আল্লাহ বলে পুরুষরা হলো নারীদের গায়ের চাদর, নারীরা হলো পুরুষদের গায়ের চাদর। এখন এই যে আপনাকে মানসিক শান্তি দেয় কে? আপনার বউ। কে শান্তি দেয়? আপনার বউ। ঘরে যাইয়া জামা কাপড় দিয়ে ধোয়া ফান ধোয় কেডা? আপনার স্ত্রী ধোয়। রান্না বান্না কে করে রাখে? আপনার স্ত্রী। এখন ডাইলে একটু লবণ কম হইলে বউর চুল ধইরা যে দুপুত 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 চলে দে, আছে না নাই? আছে না নাই? কথায় কথায় স্ত্রীকে অপমান করে, আছে না নাই? এমন জালেম আছে না নাই? কথায় কথায় স্ত্রীকে হাত তুলে এমন জালেম আছে না নাই? এরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? কাল কিয়ামতের ময়দানে আপনি যদি অন্যায়ভাবে আপনার স্ত্রীকে আপনি মারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কোথায় দাঁড়ানো লাগবে? এই 10 মিনিট ওয়াজের আওয়াজ শেষ, কোথায় দাঁড়ানো লাগবে? আল্লাহর দরবারে ডাক দিয়া বলবে আল্লাহ, আমার স্বামী আমাকে অন্যায়ভাবে জুলুম করেছে, অত্যাচার করেছে, মারধর করেছে। আপনার আঘাতের চিহ্নগুলো আপনার স্ত্রী গায়ে ফুটে ফুটে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে ও ফেরেশতারা, ওই স্বামীর যত সওয়াব আছে, নেক আমল আছে, স্ত্রী আমলনামায় দিয়া দাও। স্ত্রী আমলনামায় যত গুনাহ আছে স্বামীর আমলনামায় দিয়া দাও। স্বামীর জাহান্নামে ঢুকাইয়া দাও, আর স্ত্রীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলে। যারা বউ ফিডার হেরা সুবহানাল্লাহ কইয়েন না, বিপদ। কি জোরে বলে? বিপদ আছে না নাই? আচ্ছা, নবীজি কি কখনো স্ত্রীদেরকে মেরেছে? আমাদের আম্মাজানদেরকে মেরেছে? তাহলে আমরা কেন মারি? সেদিনকে এক ওয়াজে কইলাম বউ ফিডান কি হুজুর ফরজে আইন। বউ ফিডান কি জিগাইলাম, মাঝখান দিয়ে একজন মধ্যম বয়সের দাঁড়ায় একা হুজুর বউ ফিডান ফরজ না সুন্নাত জিগাইছেন, ফরজে আইন। আমি বললাম কেমনে? বউ আমারে মারে, আমি বউরে মারি, এর লাগি সমান সমান ফরজে আইন। আছে না নাই? আমরা তো ঢাকায় থাকি, আমি তো মিরপুর 11-এ থাকি। মিরপুরে দেখি তো খেলা প্রতিদিন। যখনই গাড়িটা নিয়ে বের হব, মাহফিলে যাব, আমি যদি সিলেট মাহফিল হয় আমি বেরোই 2টা বাজে। কয়টায়? 2টায়। রাত 10টায় মাইক। সিলেট হবিগঞ্জ কাছে মাইক ধরা যায়, কোনো সমস্যা হয় না যদি জ্যাম না পড়ে। ওমা এইগুলি ওইগুলি এইগুলি আয়রা চিল্লাচিল্লি, মাঝে মধ্যে সপ্তাহে 2-3 দিন চিল্লাচিল্লি দেই। স্বামী বউরে মানে রাস্তায় হালাইয়া, বউ আবার স্বামীর মানে জুতা দিয়া। আছে না নাই? কি যে লজ্জা! আমি মাঝে মধ্যে গাড়ি ব্রেক করে এগুলো দেখি, এই জন্য যে এদেরকে হায়া লজ্জা আল্লাহ কিছু দেয় নাই।
এই যে বউডারে মারতাছে, আবার স্বামী বউরে মারে, রাত্রে বেলা তো আবার ঠিকই এক জায়গায় যাইবো গা, এই সময় লজ্জা লাগবে না? কথা কয় না, ঠিক কিনা জোরে বলে? এইরকম নির্লজ্জা বেহায়া স্বামী স্ত্রী দুনিয়ায় হয়? জোরে বলেন। যারা বউ মারেন আবার বউরা স্বামীরে মারেন, এদের মতো নির্লজ্জ দুনিয়া আর কেউ হতে পারে না। দেখেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ান নবীজিকে কেমন ভালোবাসতেন, আর আমার মায়ান নবীজিও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন ভালোবাসতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ হয়েছে আমার মায়ান নবীজির সঙ্গে, তখন বয়স ছিল কত? 40 বছর। কত? আমার মায়ান নবীজির বয়স ছিল কত? 25 বছর। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো বুঝতেই দেয় না আমার মায়ান নবীজিকে যে আম্মা জানের বয়স 40 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। এত ভালোভাবে চলেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে কোটি কোটি টাকার মালিক ছিল। যখন আমার মায়ান নবীজির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, সব টাকা পয়সা স্বর্ণ দিনার দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। একদিনের জন্য আম্মা জান আমার মায়ার নবীজিকে প্রশ্ন করে না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত টাকা স্বর্ণ মুদ্রা আপনাকে দিলাম, আপনি কি করেছেন? একবারের জন্য প্রশ্ন করে নাই। আর আমগো বউরা যদি বাপে বাড়ি তাই না 20,000 টাকা দেয়, মিনিটে মিনিটে জিজ্ঞা 20,000 টাকা গরি গজ দেখি আছে না নাই? সুযোগ পাইলে হাত দিয়ে নারী নির্যাতন মামলা দি ফেলিও, ইচ্ছা নাই এন্ডিলা বউ নাই, হয়তো তোরাই নারী নির্যাতন মামলা দিও, দর্শন মামলা দিও। বউ আবার দর্শন মামলা দেয় কেমনে? কথা কয় না। বউ আবার দর্শন মামলা দিতে পারে নাকি? এই যে নারী বেশি অতি পণ্ডিত, ঠিক কিনা জোরে বলেন? এই সমস্ত মা বোনদের জন্য আজকের এই 10 মিনিটের ওয়াজ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই কাপড়টা পরিধান করতেন, অসংখ্য জায়গায় একাধিক জায়গায় তালি দেওয়া ছিল। তালি বুঝেন? সিরা জায়গায় তালি দিছে। কখনো আমার মায়ার নবীজিকে বলে নাই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য নতুন একটা কাপড় নিয়ে আসেন। একবারের জন্য আমার নবীজিকে বলেন নাই। শুধু তাই না, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ততক্ষণ পর্যন্ত এক গ্লাস পানিও খাইতেন না যতক্ষণ পর্যন্ত আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানা না আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার মায়ান নবীজি না খাইতেন ততক্ষণ পর্যন্ত আম্মা জানও কিছু খাইতেন না। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইখানে ঠোঁট মোবারক লাগায়া পানি পান করতেন, আম্মা জান সেইখানে সেই বরাবর ঠোঁট মোবারক লাগায়া পানি পান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাড্ডি চাবায়া হাড্ডিটা নিচে রেখে দিয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখে এই হাড্ডির মধ্যে আমার মায়ান নবীজির লালা মুবারক লেগে আছে। আম্মা জান হাড্ডিটা উঠায়া নিজে চুষতে লাগলেন। আমার মায়ান নবীজি ডাক দিয়া বলে, ও খাদিজা, তোমার বুঝি আরো গোশত খাইতে মনে চায়? আম্মা জান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোশত খাইতে মনে চায় না। আমি হাড্ডি এই জন্য মুখে নিয়েছি, আমি তাকায়া দেখলাম ওই হাড্ডির মধ্যে আপনার লালা মুবারক লেগে আছে, এই জন্য হাড্ডিটা আমি মুখের মধ্যে নিয়ে চোষা শুরু করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমগো বউরা যেই গ্লাস দিয়ে পানি খামু হয়ে গেল সে পানিও খাইতো না। আছে না নাই? আদ দিয়া ভাত মাইকে আদর করে যদি কয় আই লাভ ইউ, দুইটা ভাত খা, তুই হাসা না? ওরা আছে না নাই? তুই হাসা না, তুই কি আছে না নাই? আর যদি বউ যদি কয় আমার জন্য দুইটা শাড়ি নিয়ে আইসো, ঈদের সময় ভালো একটা শাড়ি আনবা, 3 পিস আনবা, হাই হিল জুতা আনবা, স্যান্ডেল মেকআপ বক্স আনবা 3000 টাকা দাম, স্বর্ণের দুল আনবা 50,000 টাকা দাম। আপনি ঈদের আগের দিন রাত্রেবেলা চাঁদ রাত্রে যদি এই মার্কেট করে দিতে না পারেন, খোদার কসম করে বলি, খোদার কসম, আপনার বউ আপনার লগে কথাও বলবে না। মুখ অফ। আছে না নাই? আপনি আইছেন কষ্ট করে, ধার কর্জ করে, একটু কেনাকাটা করে আইছেন, বউ দেখবেন স্যানম্যান করে।
আছে না নাই? যদি কোন এক গ্লাস পানি দে কয় তুই লইয়া রাখা, আছে না নাই? শুধু এই কিছু কিছু মহিলাদের কারণে অন্য মহিলাদের বদনাম হয়, মা জাতির বদনাম হয়, ঠিক কিনা জোরে বলেন? কারণ এই পুরুষদের টাকা ছাড়া কেউ দাম দেয় না, ঠিক কিনা জোরে বলেন? আপনার টাকা থাকলে আপনার মা ভালোবাসবে, আপনার বাবা ভালোবাসবে, আপনার বোন ভালোবাসবে, আত্মীয় স্বজন সবাই ভালোবাসবে। আপনার টাকা নাই, আপনার বউ আপনাকে ভালোবাসবে না, মূল্যায়ন করবে না, ঠিক কিনা? এর অধিকাংশ মহিলারা বিয়ে বসে টাকা দেখা, ঠিক কিনা জোরে কন? দেখবেন অনেক সুন্দরী সুন্দরী মেয়েদের বিয়ে হয় টাকলার লগে, আছে না নাই? এতর মোটায়া হালাত দেখতে তাদের ডিপজইলা টিকা এটি বিদেশ থেকে তুয়া বিদেশ থেকে ঝড়াতে আছে সুন্দর রমণী বিয়ে হয়ে গেছে টাকলা চাচার লগে। আর ওদিকে যে বেড়া ফাঁসুক্ত নামাজি হে বেড়া 10 বার প্রস্তাব দিছে, মেয়ের মা মেয়ে দেয় না, কারণ ফোলার টিহা নাই। আবার টাকলা এনে কেউ থাকলে মাইন্ড করেন না, একটা উদাহরণ দিলাম আর কি, ঠিক কিনা জোরে বলে? আপনারা কি রাগ করতেছেন নাকি? এগুলো বাস্তব ওয়াজ, বাস্তব। অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে 2টা কারণে। কয়টা কারণে? শুধু 2টা কারণ। কয়টা কারণ? এক, এরা নাশকর, যত খাওয়াবেন খাওয়ান, যত কাপড় দেন, ফেরান লাভলি দেন, সোনো দেন, লিপস্টিক দেন, মাস্কারা দেন, নিজে না খাইয়া বউরে খাওয়াইবেন। একটু ঝগড়া হইছে, বউ দেখবেন কথায় কথায় বলে তুই আর কি দিস দে, আছে না নাই? আর কি দিস দে, আয় আসি দে, তোর বই নইকে চাইয়ারে নলে হতে যাইতাম বই, তো তুই জইছ না। যদি এইরকম বলে, বলবেন তুই এখন জই, তোর দিকে বউ তো দরকার নাই। দেখবেন আর দ্বিতীয়বার বউ এই কথা বলবে, বলবে না। শুধু তাই না, এখানে ওয়াজ শেষ টান আরো আছে। দেখবেন আপনার এই যে নারীরা বেশিরভাগ কেন জাহান্নামে যাবে? নাশকর, এরা শুকরিয়া আদায় করে না। আরেকটা কারণ হলো এরা দেখবেন যে স্বামীর মুখোমুখি তর্ক করে, গীবাত করে, আছে না নাই? স্বামীর নামে বানায়া সানায়া বাহিরে যাইয়া যা তা বইলা বাপের বাড়ি কালারিং করে রাখছে স্বামীরে, আছে না নাই? আছে না নাই? এই সমস্ত স্ত্রীরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? একটা বাংলা হাদিস শোনায়া দেই। ওই স্ত্রী জান্নাতে যাবে মৃত্যুর পরে। স্ত্রী মৃত্যুর পর স্বামী যদি বলে, মনে মনেও যদি বলে আমার স্ত্রী অনেক ভালো ছিল, হারে আমার স্ত্রী নাই, আমার কেউ নাই, কত ভালোবাসতো আমাকে, এমন যদি একটু নিয়ত করে, একটু মনে মনেও বলে, ওই স্ত্রী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর মরার পর স্বামী যদি কয় বাসি কি বাজি এম বাজা পাইছি দে, শতান মরিকে দে, আছে না নাই? স্ত্রী জাহান্নামে যাবে। কোথায় যাবে? মনে রাখেন ওয়াজ, এটা বাংলা হাদিস কলম, একটা বাংলা, যাতে আপনারা বুঝেন, ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই না, মহিলাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ একদম। 4টি আমল যদি করে। কয়টি? 1 নাম্বার, যদি পর্দায় থাকে, স্বামীর খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, লজ্জাস্থান আবরণ রাখে, হেফাজত রাখে, এই 4টি আমল যদি করতে পারে, ওই সমস্ত নারীদের জন্য 8টা জান্নাত থেকে যে কোনো জান্নাতের দরজা দিয়ে তাদের মন মতন তারা প্রবেশ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা আমল করলে? জান্নাতের দরজা কয়টি? জান্নাত কয়টি? 8টি জান্নাত থেকে যেই জান্নাতে যেতে মনে চায়, ওই জান্নাত দিয়ে ওই নারীরা যেতে পারবে, প্রবেশ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো পর্দায় থাকা লাগবে কি লাগবে না? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল। আল্লাহ বলেন, হে নারীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা জাহিলিয়াতের যুগের ন্যায় সাজসজ্জা হয়ে বাইরে বের হয়ো। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর ঘোষণা। আল্লাহ অপর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো আমার হাবিব, আপনার স্ত্রীদেরকে, আপনার পত্নীদেরকে, আপনার এবং মুমিন নারীদেরকে আপনি জানিয়ে দেন, বলে দেন, তারা যখন বাহিরে বের হবে তাদের গায়ের উপরে যেন তারা একটি চাদর ঝাঁপিয়ে দেয়, আসল বিছিয়ে দেয়, ঝাঁপিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আমার নবীজিকে আল্লাহ বলে, হাবিব আপনি জানায়া দেন, মুমিন নারীদেরকে জানায়া দেন, তারা
তাদের গায়ের উপরে যেন তারা একটি মোটা চাদর আঁচল ঝাঁপিয়ে দেয়, বিছিয়ে দেয়, ছেড়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আর বর্তমান মা বোনরা মার্কেটে যায় কি যায় না? সামনে যে রোজার ঈদ আইতেছে না, আপনি সিরিয়াল পাবেন না মার্কেটে ঢোকার। ছেলেরা সিরিয়াল পাবে নারীদের ঠেলাঠেলির চড়ে, ঠিক কিনা জোরে কোন? সখরিয়া নিউ মার্কেট আছে না নাই? 25 রমজানে যাবেন, দেখবেন সিরিয়াল নাই দোকানে কোনো, সব নারীরা। আর আপনার দিকে তো ওই হোটেলের সরি ওই যে দোকানের পোলাফান্ডি কথাও কবে না, আপনার বউরে ডাক দিবে আপু। কি বলে ডাক দেয়? আপু। ব্যাটকান কি আছে না নাই? আবার যদি মার বয়সী, দেখবেন দোকানে যারা কাজ করে, কাপড়ের দোকানে যারা কর্মচারী, এরা খুব চালু এবং সুন্দর, স্মার্ট, ভাষা খুব মিষ্টি, ঠিক কিনা জোরে কন? যদি বোনের বয়সী দেখে ডাক দেয় আপু, কি সুন্দর সুন্দর কালেকশন দেখেন। এখন আপু ঢুকছে দোকানে, আপুকে ওই কাপড়টা দেখান, দোকানের পোলা কয় আপু আপনি যে সুইট, মাশাআল্লাহ, এটা আপনার কাছে কি হ্যান্ডসাম মানাবে, আছে না নাই? আপু মনে মনে কয় উফ, আমার ভাইও জীবন এরকম করে আপু বেটকায় ডাহে নাই, পড়তে গেছে গা। এরপর আপু আবার কয় ওইটা পছন্দ না ভাইয়া, ওই পাশেরটা দেন, সবুজ কালারটা দেন। সবুজ কালারটা বাইর করে হেডাও কয়, দেখেন কি কয়, সত্যি না মিথ্যাটা মিলায় দেখেন, আপু এটা তো আরো সুন্দর, ঠিক কিনা জোরে বলেন? এটা তো আরো, যে এখন আপু পড়তে গেছে গা, আপু কয় দাম কত ভাইয়া, কি আপনি যে ভাই, আপনারও আপনার বইনে ভাইয়া এমনি করে ডাকে নাই, দোকানের ফলার জায়গা ভাইয়া, ব্যাটকাই ভাইয়া, ঠিক কিনা জোরে বলে? ভাইয়া বলে, দাম হইলো 1500, অথচ ওই কাপড়ের দাম মাত্র 700, কাপড়ের দাম মাত্র। আপু কয় ভাইয়া 100 টাকা কম রাখেন, 1400 টাকা দেন, 700 টাকার কাপড় 1400, আছে না নাই? আবার যদি আন্টির বয়সী দেখে, মার বয়সী দেখে, দেখেন কি বলে ডাক দেয়, আন্টি আন্টি স্টাইল, হালাম্মা, বেটকায় বেটকায় ডাহে, দেখলেই রাগ ওড়ে, হুনলেই রাগ ওড়ে, ঠিক কিনা জোরে বলে? ডাক্তার খালাম্মারে ঢুকাইছে দোকানে, আন্টি 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 জিকির করতেছে খালি, আন্টি আন্টি, এটা নেন শাড়ি, এটা সুন্দর, এটা সুন্দর। আন্টিও তো আন্টি ডাকার ছোড়ে, আন্টির মন গলে গেছে। আন্টি কয় এটা দাম কত? শাড়ির দাম হইলো 1200, কয় 3000। কত? আন্টিকা 500 টাকা কমলা 2500, দাম কত? 1200, কিনছে কত দিয়া? 2500। স্বামী তো বিদেশে থাকে, বুঝেন নাই? কষ্ট তো আপনি পুরুষ, আপনি কষ্ট করে টাকা নিয়ে হাতে দিচ্ছেন। যদি আপনি ফ্যামিলি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি সফল হয়েছেন, আর যদি ফ্যামিলি কন্ট্রোল করতে না পারেন আপনি ব্যর্থ পুরুষ, ঠিক কিনা জোরে বলেন? আমি মনে করি যাদের বউদেরকে যারা মার্কেটে পাঠায় এগুলো হিজড়া পুরুষ, ঠিক কিনা জোরে বলেন? বউর যা পছন্দ জিজ্ঞেস করবেন, প্রয়োজনে মোবাইলে কবেন দেহা তোর তো অন্য পছন্দ, দেহা ইয়ান দেখাইবো, আপনি ছবিটা নিয়ে দোকানে যায় কবেন এই ইবাদে ইবাদে, ওইটা আইনা বউরে ফিন্দাইবেন। বউকে কখনো টাকা দিয়ে মার্কেটে পাঠাবেন না, যদি মার্কেটে পাঠান এই বউর চোখ ফুটে যাবে, আপনার কথা মানবে না, মুখে মুখে তর্ক করবে, ঠিক কিনা জোরে বলেন? আমি কি বানিয়ে বলছি নাকি? অতএব মা বোনদেরকে ভালোবাসবেন, স্ত্রীকে ভালোবাসবেন, সব ঠিক আছে, কিন্তু আপনার আয়ত্তের মধ্যে রাখতে হবে, ঠিক কিনা জোরে বলেন? মা বউরে মারা যাবে, আবার যাত্রার সামনে অপমান করা যাবে যাবে না। অনেকে আছে বউদেরকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না, যাত্রার সামনে বন্ধু বান্ধবের সামনে অপমান করে, আছে না নাই? জাতা ব্যবহার করে, আছে না নাই? স্ত্রীর ফ্যামিলির সামনে অপমান করে, আছে না নাই? স্বামী নিজের ভাই বোনদের সামনে বউকে অপমান করে, আছে না নাই? মনে করবেন সবার একটি প্রাইভেসি, আছে না নাই? আপনার স্ত্রীকে যখন আপনি সবার সামনে উল্টা পাল্টা নোংরা আচরণ করবেন, খোদার কসম করে বলি জীবনও আপনার বউ আপনাকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা দেখাবে না, ঠিক কিনা জোরে বলেন? বউ যদি কোনো অন্যায় করেও ফেলে, আপনি আড়ালে রুমের মধ্যে নিয়ে বুঝাবেন, স্ত্রী এটা ভুল হয়েছে, একটু সংশোধন করে নিবা। আপনি 1 দিন 2 দিন 3 দিন বুঝাবেন, 4 দিন আপনার স্ত্রী ঠিকই সংশোধন হয়ে যাবে,
ঠিক কিনা জোরে বলেন। আর যদি সবার সামনে তুই তাই ওডি সড়ি কয়া শুরু করেন, আঞ্চলিক ভাষায় তো ওডি মোডি কি জানি কয়, অনেক কিছু আছে যেগুলো বলতেও পারি না, এরকম রং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, আছে না নাই? এরকম গালাগালি করা যাবে? মানুষ মাত্র ভুল করতেই পারে, মেয়েদের মন নরম, ভুল হতেই পারে, বুঝাবেন অটোমেটিক সংশোধন হয়ে যাবে, ভালোবাসা দিবেন অটোমেটিক সংশোধন হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। যদি মারেন একদিন 2 দিন 3 দিন মারবেন, 4 দিনের দিন সংসার শেষ। ঠিক কিনা? দুইটা ভাতও জুড়তো না, ভাতও রাঁধতো না, না খাওয়ায় রাখবে। ঠিক কিনা বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বউদেরকে ভালোবাসার তৌফিক দান করুক, আমিন বলেন। দোকানে গেলে বউর জন্য বুট নিয়ে যাবেন, সোনা বুট বিস্কিট লুকাইয়া নিয়ে আসে বউর হাতে দিবেন, দেখবেন বউ অনেক খুশি হবে। ঠিক কিনা জোরে বলেন। মাঝে মধ্যে 200-500 টাকা দিয়া বলবেন, তোমার যদি কিছু কিনা লাগে, কোনো ফেরিয়ালা আসে তাহলে এখান থেকে কিনে নিও, বা কেউ দিয়ে আনায়া নিও, দেখবেন মাঝে মধ্যে বউদেরকে হাত খরচ দিবেন, বড় অনেক খুশি থাকবে, আপনাকে জীবনও সন্দেহ করবে না, আপনার সঙ্গে খারাপ আচরণ করবে না। ঠিক কিনা জোরে বলেন। মাঝে মধ্যে মোবাইলটা লক খুললা ইউটিউবে ওয়াজ বাইর করে দিবেন, হ্যাঁ সুন্নি বক্তাকে ওয়াজ, যে আকীদায় বিশ্বাসী সেই আকীদার বক্তাদের ওয়াজ বাইর করে দিবে। আর কি এনেকে সব সুন্নি নাকি বিভিন্ন আকীদার লোক আছে? সব সুন্নি নি? তাহলে মোকাররম বাড়ি ওয়াজ, হাসান আজহারি ওয়াজ, হ্যাঁ মুস্তাফা রহিম আজহারি ওয়াজ, মাঝে মধ্যে আমি রফিকি যদি দোলাই করি বেশি, মুফতি মিসবাহ রহমান রফিকির ওয়াজ একটু বাইর করে দিবেন, এবং বলবেন যে এই ওয়াজ শোনো। আপনার বউ মনে মনে কবে, আমার বউ, আমার স্বামী টাচ মোবাইল আমার হাতে দিয়েছে, মাশাআল্লাহ, নিশ্চয়ই এর মধ্যে কিছু নাই, এটা বিশ্বাস আসবে। ঠিক কিনা জোরে বলেন। এখন মোবাইলে যদি রাখেন লক, প্যাটার্ন লক, সিকিউরিটি লক, অ্যাপ লক, হোয়াটসঅ্যাপ লক, মেসেঞ্জার লক, ফেসবুক লক, ইমো লক, বউ কইব এডি খোল নাইলে মোবাইল ভাঙবো। এখন এই ঝগড়া বাজে না এরকম? লক কেন দিছে? এইডি খোল, আরে কি আছে, কোন সকিনার ছবি আছে, আর দেখা ওই মোবাইল ভাঙ ফেলে ইউ আছে না নাই? এই নিয়ে মারামারি, মোবাইল ভাঙা ভাঙি আছে না নাই? আপনারা মোবাইল লক রাখবেন না, ঘরে ঢুকলে কোনো লক থাকবে না, ঘরে ঢুকলে মোবাইলের লক সব ওপেন। ঠিক কিনা জোরে বলেন। দেখবেন ওই সংসারে জীবন অশান্তি হবে। একটু একে অপরকে ছাড় দেওয়া লাগবে, স্যাক্রিফাইস করা লাগবে, না হলে ডিভোর্সের সংখ্যা বাংলাদেশে এখন বেড়ে চলেছে। ডিভোর্সের কথা শুনলে আমার শরীর যেন কেমন কেঁপে ওঠে, কেমন যেন কষ্ট লাগে। আজকে একটা ভিডিও দেখলাম, চেয়ারম্যান সাহেব, 3টা বাচ্চা, সিলেটের ঘটনা, 3টা বাচ্চা, সিলেট না সরি চট্টগ্রামের ঘটনা, 3টা বাচ্চা এত সুন্দর সুন্দর, 3টা বাচ্চারা এই বাচ্চাদের মা স্বামীকে ডিভোর্স দিয়ে দিছে। নাউজুবিল্লাহ বলেন। স্বামী স্ত্রীকে এত বেশি ভালোবাসে, ওই আদালতে যখন টাকা, কাবিনের টাকা, মামলা লইরা টাকা জমা দিতে আসছে আদালতে উকিলের মাধ্যমে, ওই টাকা জমা দিয়া স্বামী আর সিঁড়ি থেকে নামতে পারে না, ওখানে বেহুশ হয়ে কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। 3জন সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ভিডিও দেখে আমার চোখে পানি চলে আসছে। এমন নিষ্ঠুর মহিলা দুনিয়া আছে। এই মহিলার আজীবন কষ্ট পাবে, যতদিন না মরে অতদিন কষ্ট পাবে, কবরে গেল কষ্ট পাবে। এই স্বামীর চোখের পানি, সন্তানদের চোখের পানি আল্লাহর জীবনে বরদাস্ত করবে না। ঠিক কিনা জোরে বলে, জোরে কোন ঠিক কিনা? কথায় কথায় ডিভোর্সের দিকে এগিয়ে যাওয়া যাবে, ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া যাবে। বিয়া হয়েছে যত কষ্ট হোক, ওই বউ নিয়ে আপনি সংসার করবেন, আর ওই বউর উচিত ওই স্বামী নিয়ে সংসার করা। আর যে একান্ত না পারে সেটা আলাদা হিসাব। ঠিক কিনা জোরে বলে। আহা, মনে রাখবেন, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন, স্ত্রী আপনাকে ভালোবাসবে, একে অপরকে স্যাক্রিফাইস করবেন। একটু তো ঝগড়া হবেই, এক জায়গা থাকলে হান্ডি 2টা এক জায়গা থাকলে টনটন আওয়াজ হবে, একটু স্যাক্রিফাইস করবেন, দেখবেন অটোমেটিকলি সংসারটা সুখের হয়ে যাবে। যার ঘরে গেলে সুখ আছে তার দুনিয়া সব জায়গা শান্তি আছে, যার ঘরে শান্তি নাই তার দুনিয়া কোথাও শান্তি নাই। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা বিয়া করছেন সবাইকে বোঝার তৌফিক দান করুক, এবং আমার মা বোনদেরকেও বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। কথায় কথায় আমরা স্ত্রীদেরকে ডিভোর্স দিব, আর স্ত্রীরাও কথায় কথায় স্বামীদেরকে ডিভোর্স দিবে না। কারণ মেয়েদের ডিভোর্সের পরে বাপের বাড়িও বোঝা হয়ে যায়, বোঝা হয়ে যায়। কি হয়ে যায়? বিয়ের আগে মেয়েকে যতটা ভালোবাসে বাবা মা, বিয়ের পর ডিভোর্স যদি হয় ওই মেয়েকে অতটা আর ভালোবাসে। এইটুক মাথায় রাখেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আর যারা অবিবাহিত আছেন, যাদের বয়স 22, 23, 24 বছর হয়েছে, তোমরা তাড়াতাড়ি বিয়ে করে নিবা। রাজি আছো নি সবাই?
কারা কারা বিয়া করণে হাত উঠাও, বিয়া করণে কারা কারা হাত উঠাও। ওমা মুরব্বীর হাত উঠাইয়েন না, চাষি কইবে হুজুরে দিয়ে আমার স্বামীর আবার হাত উঠাইছে, হুজুরে দাওয়াত দিছে কেডা। অনেকে বিয়া করছে আবার হাত উঠাইছে আর একটা বিয়া করার লাগিয়া, ঠিক কিনা জোরে বলেন? ডাবল একটারে খাওয়ান ফরন দিতে পারেন আবার দুইটা। অনেক হুজুররা এসে কয় 4টা বিয়া করা সুন্নত। এই কথা বললে আমি এই যে হাদিসগুলো হুজুররা বলে 4টা বিয়া করা সুন্নত, আপনি যদি না পারেন তাহলে আপনি একটা বিয়া করবেন। তো এখন বর্তমান যে বাজারের পরিস্থিতি, একটা চালাইতেই কষ্ট হয়, 4টা চালাবেন কেমনে? কথা কয় না। তো 4টা বিয়ার হুজুররা করিয়েন না, 4টা বিয়ার করে লাভ নাই, একটা চালাইতে এখন কষ্ট হয়। যাদের সামর্থ্য আছে আলাদা কথা, তবে আমি 2টা বিয়ের পক্ষে না। একটা বিয়ে করে সংসারই সুখে হয়, ঠিক কিনা জোরে বলেন? 2টা বিয়ে করলে টানা হাসরা হাসরি বাজে না, বাজে কি বাজে না? আজীবন অশান্তি আছে না নাই? আল্লাহ বর্তমান 2টা বিয়ে করে সংসার করার সুযোগ অনেক কষ্ট, টাফ ব্যাপার, পারে না ম্যানেজ করে ব্যালেন্স করে চলা সম্ভব হয় না। আর যাদের বয়স 22-23 বছর হয়েছে, যুবকরা তোমরা বিয়ে করে হলবা রাজি আছো নি সবাই? অনেক জায়গায় গেলে চেয়ারম্যান সাহেব বলে কি যে হুজুর একটু বিয়ার ওয়াজ করেন, আমগো বয়স 25 বছর হয়েছে, আমরা জেনা করতে চাই না, আমগো যে বিয়ার বয়স হয়েছে আব্বা মা বুঝে না, আপনি একটু বিয়ার ওয়াজ করে দেন যেন বাবা মা 1 মাসের মধ্যে বিয়া দিয়ে দেয়। আছে না নাই? মুখ ফাড়ে তো মুখ। অনেক পোলাফান রাত্রে ঘুমাইয়া ফেসবুক দেখে দেখে কাম দেয়, কোলবালিশ লইলে ভিজাইয়া লাইছে। আছে না নাই? আহারে এই শীতকালটা গেছে অনেক পোলাফাইনের মিসকিনের মতন। এই যাদের অবিবাহিত আছো, আগামী শীতকাল আসার আগে বিয়া কইরা লাবা। রাজি আছুনি সবাই? কাবিন মোহরে ফাতিমির আওয়াজে 10 লাখ 20 লাখ টাকা কাবিন দিবা না, যৌতুক নিবাও না, 20-30 লাখ টাকা কাবিন দিবাও না, তোমার যা মন চায় যতটুকু সামর্থ্য আছে তুমি দিবা, আর মেয়ের ফ্যামিলি থেকে যতটুকু সামর্থ্য আছে তারা দিবে। এভাবে যদি বিয়েটাকে সহজ করে দেওয়া হয়, এই বাংলাদেশে আর জেনা ধর্ষণ বিচার হবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লামা আবুল কাসেম নুরি হুজুর এই যে বিনা যৌতুকে বিয়ের একটি সংগঠন, যৌতুক মুক্ত বিয়ে একটা সংগঠন, যৌতুক বিরোধী আন্দোলন করে। আমি এই আন্দোলনের সাথে একমত। আপনারাও যৌতুক বিরোধী আন্দোলন করবেন। আপনাদের স্লোগান হবে একটাই, আমরা লক্ষ লক্ষ টাকা কামিন দিব না, আমরা যৌতুক নিব না। স্লোগান হবে কি? কামিন দিব না, যৌতুক নেব না। স্লোগান 2টা, খালি যৌতুক নিব না। এই ওয়াজ করলে হবে না। ওই যে মেয়ের ফ্যামিলি তো কাবিন বসাই দিয়েছে 20 লাখ, এটা কোন হাদিসে পাইছেন আপনি? যৌতুকের ওয়াজ করতে বলেন, কাবিন যে 20 লাখ টাকা দিচ্ছেন, 20 ভরি স্বর্ণ ধরছেন, ওকে ভিক্ষা করে দিবে না চুরি করবে? কথা বলে না। কাবিন হবে অতি জোরে 2 থেকে 2.5 লাখ। কয় লাখ? উপরে গেলে 3 লাখ। ঠিক কিনা জোরে বলে? আবার যায় কইেন না মরণ সাইকেল দেন, টিভি দেন, ফ্রিজ দেন, ডাবল সোফা, 300 বরযাত্রী, এগুলো বাদ দেন। মেয়ের পক্ষ থেকে যে কয়জন খাওয়াইতে পারে বরযাত্রী সেই কয়জন খাওয়াবে, যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিবে, তাতেই সন্তুষ্ট। যেই বিয়েতে খরচ কম ওই বিয়েতে আল্লাহর রহমত বরকত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের ওয়াজ অতটুকুই। ওয়াজ করবো না গলা ভাঙা, তাই তো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে লাইছি। যে বয়ানটুকু করেছি আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। আর জোরে কার আমিন। আপনারা কি আমার উপর রাগ করছেন যে হুজুর আম করে কলে আটকায়া এতক্ষণ বয়া রাখছে? ভাই যদি আপনার মনে না চায় জীবনে কলে আটকায় বয়ানো সম্ভব? যে উঠতে যাবে কিন্তু গেছেই গা। ঠিক কিনা জোরে কোন? সালাতুনিয়া সাসিনি দেখো তো ওয়াশেষ লা ইলাহা। যারা বাহির আছেন ভিতরে চলে আসেন, এখন মিলাদ কিয়াম হবে, দোয়া হবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন বলেন। সকল মা বোনদেরকে আল্লাহ পর্দা করার তৌফিক দান করুক, আমিন বলেন। আপনারা যদি আমার বয়ানের ধারা, অনেক কথা তো আমাদের বলতে হয়, 2-2.5 ঘন্টা কথা বলি, একটু স্লিপ অফ টান হতে পারে, 2-1টা কথা দিক হয়ে যায়, ক্ষমার নজরে দেখবেন। তবে যারা
সুন্নি মুসলমান তারা ক্ষমা করে দিবেন। আর যারা আমার বিরোধী মানে মিলাদুন্নবী বিরোধী তাগো আমার ক্ষমা করার দরকার। এই যে চকরিয়া দিয়ে কিন্তু আমি নতুন মাহফিল করি তা না, আমি 2019 সাল থেকে পেকুয়া, মংনামা, চকরিয়া, মহেশখালী মাহফিল করি, আমি নতুন না। এদিকে 2019 সাল থেকে মাহফিল করি, যদিও এই সাইডে কমার্সি। আমিও কুতুবদিয়া এসব অনেক মাহফিল করছি। 3 বছর আগে যখন আমি সুন্নিয়াতে আসি নাই, আমি তাকে ডাব্লিউ ছিলাম, কি ছিলাম? আমি আর যাব না ডাব্লিউ ফারাই, চলিব না এক্ষুনি মারে দি কেন চলিব না হইতে। আমি আর যাব না ডাব্লিউ ফারাই, তওবা করেছি আমি আর যাব না বাতিলের ফারাই, ওয়াদা করেছি আমি আর যাব না ফেতরাসুর ফারাই, শপথ নিয়েছি আমি আর যাব না কাসর ফারাই, ওয়াদা করেছি। ডাব্লিউ রা আল্লাহর দুশমন, বাতিল রা রাসূলের দুশমন, বাতিল রা ওলিদের দুশমন, প্রমাণ পেয়েছি আমি আর যাব না বাতিলের ফারায়, জোরে আমি আর যাব না ডাব্লিউ ফারায়, ওয়াদা করেছি আমি আর যাব না নজদের ফারায়। আমি কিন্তু আগে ওই ফারায় ছিলাম আর কি, ওই ফারা দিয়া আমার হুজুর কেবল আলম আওলাদ রাসূল তাহের শাহ মাদ্দাতুল আলী হাতে আমি হাত রেখে সুন্নিয়াতে চলে আসছি। মারহাবা জোরে বলেন। খোদার কসম করে বলি, আগে আমার হাদিয়া ছিল 30,000 টাকা, এটা আপনারা অনেকে জানেন, খবর নিয়ে দেখবেন। চকরিয়ায় বাস টার্মিনালে মাহফিল করছে কিন্তু। তারপরে ওই ঈদগাহ, রামু, টেকনাফ, গর্জনিয়া, গুমদুম, হোয়াইট কম, তারপর ওদিকে টইটং, পেকুয়া রাস্তার মাথা, এদিকে চকরিয়া, হারবাং, গরু বাজার, এইসব অঞ্চলে আমার সবাই চিনে। খাজা এখন রফিকি সবাই জানে, রফিকি কেডা। ওইদিকে অনেক মাহফিলি গ্যাঞ্জাম হয়েছে আগে, আমার 3 বছর আগে, মানে ওই দুর্নীতিবাজ, সাদাবাজ, চোর, বাটফার কবি দোয়াজ করছে, লাস্টে আমার মারার লাগে খারাইয়ে রয়েছে। আমার উপর তখন থেকেও এফেক্ট ছিল, সুন্নিয়াত আসছে, এখনো এফেক্ট আছে। কিন্তু যারা ওলিয়া আউলিয়াদেরকে ভালোবাসে, যারা আমার দয়াল নবীজিকে ভালোবাসে, তাদের কোনো ভয় নাই, কারণ তাদেরকে হেফাজত করেন কে? জোরে বলেন কে? তো এদিকে আমি অনেক মাহফিল করেছি, চকরে এগুলো আমার খুব পরিচিত এলাকা এগুলা। কালকে রাত্রেও তো মাহফিল করছি এই যে ইয়াতে, উত্তর বেউলা না পূর্ব বেউলা, শিকদারপাড়া, হ্যাঁ শিকদারপাড়া কিন্তু মাহফিল করেছি। এই যে ওইখান থেকে একজন বক্তা গিয়েছিল আপনাকে এলাকার, আমার ওই ইয়া ভাই বলেছে, ওই যে ওই নাম জানে কি আমার যে দাওয়াত দিল না, ওই যে ভাইয়ের নামটা জানো কি আমার যে দাওয়াত দিল, ফরমান আলী বদরি ভাই, উনি জানে। ওই এলাকায় কালকে যখন মাহফিলে উঠছি, আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছিল কবর হাসর। কি কবর হাসর? তো দুই পাশে দুইজন বিশাল বিশাল মুহাদ্দিস, কি জোরে বলেন। শুধু তাই না, আশেপাশের মাদ্রাসার মুহতামিম সব চলে আইছে এই ওয়াজে, আমার লগে হ্যাসিক মেশিক করে। আমি তো প্রায় মানুষের চিনি, আমি হুজুর আপনারা আইছেন মাশাআল্লাহ, বইয়েন একটু ওয়াজ শুনিয়া দেন, শেষ পর্যন্ত শুনিয়া যাইয়েন, উঠতে যাইয়েন কেন, আবার শয়তানে খালাতাবে হইয়েন না। হুজুর যখন বইছে আর ওরা সুযোগ নাই, ওয়াজ শেষ পর্যন্ত শোনাইছি। এবং আমি বললাম যে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান চলবে, মিলাদ ক্যাম্প চলবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের বিরোধিতা যারা করে এরা আবু জাহেল, আবুল হাবির উত্তরসূরি, ঠিক কিনা জোরে বলে। এরাও ঠেলা চলে কয় ঠিক, যারা কয় সালাতু সালাম চলবে না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত বেদাত, যারা কয় মিলাদ ক্যাম্প বেদাত, আমার ওয়াজের ঠেলায় হেরাও শেষে কয় ঠিক। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ পুরা শুনছে, খালি মিলাদ কিয়ামের সময় উঠতে গেছে গা। তা আবার মুনাজাতের সময় আইছে, আমাকে কি হুজুর কই গেছিলেন? কয় সবার মিটিং ছিল। আমাকে 10 মিনিটের মিটিং শেষ, হ্যাঁ হুজুর 5 মিনিটের মিটিং, মানে মিলাদ কিয়াম উঠতে গেছে গা। তাও ওয়াজ শুনছে, তো হামলা তো করে নাই, ঠিক কিনা জোরে বলেন। ওয়াজ করার মতন করলে হামলা করার সুযোগ, ওয়াজ বুঝা লাগবে, বুঝাইলে বুঝে মানুষ, বুঝাইলে বুঝে, না বুঝাইলে বুঝে না। ওই জায়গায় গত বছরও গেছি, সব আশেপাশে সব হয়েছে ডাব্লিউ, সব কি ডাব্লিউ থাকলে থাক না, আমাকে কোনো সমস্যা
নাই। আমাগো ওয়াজ, আমাগো আকীদা, আমরা প্রচার করি, আমাদের ওয়াজ আমরা করি, তাদের ওয়াজ তারা করবে। কারো ওয়াজে কেউ আমরা বাধা দিব না, হামলা করব না, উগ্রপন্থী আচরণ করব না। ঠিক কিনা জোরে বলেন? এটা গণতন্ত্র বাংলাদেশ। যার যার আকীদা শেষে পালন করবে, শেষে প্রচার করবে। কেউ কারো মাহফিলে যদি কেউ হামলা করতে আসে, কেউ বাধা দিতে আসে, 20 দাঁত ভেঙে দেওয়া হবে। ঠিক কিনা জোরে বলেন? সমস্ত সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কোন মাজারে যদি হামলা হয়, কোন মাহফিলে যদি হামলা হয়, সেখানে সমস্ত সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হয়ে ফুসলে উঠতে হবে, প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? কে কে রাজি আছেন তো হাত তোলা লাগে দেখা দেন। নারায়ে তাকবীর দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আজকের এই মাহফিলের আয়োজন দেখে আমার খুব ভালো লাগছে। চেয়ারম্যান সাহেব পাশে বসা, এবার আমার চাচা জান আছে, নাম জানি না যদিও, এবার আমার ভাই আছে, তিনি সংগঠনের সভাপতি মনে হয়, মেম্বার সাহেব, আপনি সংগঠনের সভাপতি। এমন নেতা আমাদের দরকার আছে না নাই? দেখছেন 2 ঘন্টা বয়া রয়েছে, কোন নেতা 2 ঘন্টা বয়া থাকবো নি? সভাপতি তাই খুঁজে পাই না মাহফিলে, নেতা তো দূরের কথা। আর আপনাকে নেতা দেখেন বসে আছে, সবাই বসে আছে। এরকম ধৈর্যশীল নেতা দরকার আছে না নাই? এইরকম নেতা যদি 5টারও হয় কোনো ক্ষতি হইব? ব্যালেন্স করে চলতে জানবে, চালাইতে পারবে। ঠিক কিনা জোরে বলেন? কোন উগ্রপন্থীদেরকে আমরা চাই না। আমরা চাই এরকম নেতা যিনি তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে, মিলাদ মাহফিল আইসা এরকম সময় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে কবুল করুক, ভবিষ্যতে আরো বড় মাপের নেতা হওয়ার তৌফিক আল্লাহ দান করুক, আমিন বলেন।